হ্যাঁ, সবাই এসে গেছে। কিন্তু রঘুকে দেখছি না কেন এখনো? ও কোথায় রয়ে গেল? হ্যালো স্যার। শুধু রঘুই নয়, ওর ভাইও তো এখনো আসেনি। ও যেদিন সময় আসবে হিস্ট্রিতে ওর নাম উঠে যাবে। আরে দাদা, কোথায় নিয়ে যেতে বলছেন বলুন না, এখানে দাঁড়াবো নাকি? আচ্ছা ঠিক আছে। দেখ, ওর কথা এক্ষুনি আমরা আলোচনা করছিলাম আর ও চলেও এলো এর মধ্যে। হাই ডিয়ার, আমি লেট করিনি তো? এই জীবনে কোনোদিন শুধরোবে না। একটু তো লেট করেছি। আরে 5G, তুই এলে আমরা একটু শান্তি পাই। জানি যে এবার একটু হাসি মজা হবে। ওই আমার আসল নাম ধরে ডাকো। আমার নাম মদন। বাবা কত ভালোবেসে রেখেছিল। সবাই একটু মন দিয়ে শুনবেন। আমাদের 5G আঙ্কেলকে কেউ এরপর থেকে 5G বলে ডাকবে না। আমাদের 5G আঙ্কেল এরকমই অর্ডার দিয়েছেন। ঠিক আছে 5G আঙ্কেল। হে ভগবান, ওরা আমাদেরকে নিয়ে যা মজা করে সেগুলো সহ্য করার ক্ষমতা দিও। শোনো, ও কোথায় গো? ম্যাম, কি বলবো স্যার, খুব ট্রাফিক ছিল রাস্তায়। কিভাবে যে এলাম এত দূর স্যার। যাকে ঠিক আছে, আরো যদি দেরি করি আমাদের পৌঁছতে লেট হয়ে যাবে। চলো সবাই গিয়ে বাসে ওঠো। হ্যাঁ স্যার, সেসব চিন্তা আপনি করবেন না। যাও যাও। আমি কি আপনার সঙ্গে প্রথমবার ট্রিপে যাচ্ছি নাকি? যেই সময় আপনাদের পৌঁছানোর কথা ঠিক সেই সময় আমি আপনাদের পৌঁছাবো। হ্যাঁ, সে ঠিক আমি আছে জানি। তো? এই চলো চলো ভাই, চলো। ব্যানারটা টাঙিয়ে দাও। এই ওর বাস। হ্যাঁ, ঠিক সবাই আছে, আবার চলো, দূরে চলো, না চলো। যায়। এই তোর পাশে আমার সিট রাখবি। কি হলো? কি হলো রঘু? গাড়ি থামালে কেন? কি হয়েছে ঠিক বুঝতে পারছি না স্যার। হঠাৎ করে গাড়ি এরকম দাঁড়িয়ে গেল স্যার। দূর, স্টার্টই হচ্ছে না। আমাদের ভাগ্যটাই এরকম। আরে ভাই, স্টার্ট হয়ে যা ভাই। আরে, এটা কোথায় এলাম স্যার? স্যার, মনে হচ্ছে আমরা জঙ্গলে ফেসে গেছি। আর আমার তো ভীষণ ভয় করছে, খুব ভয় করছে আমার। এটা অন্নপূর্ণা, হাতিদের যাওয়ার জায়গা। এখান থেকে বেরোনোটা অত্যন্ত কঠিন। জানি না এমন জায়গায় কেন গাড়িটা খারাপ হলো। শিট। ও দাদা, গাড়ি চালু হবে কিনা? নিচে নেমে একটু ধাক্কা মারতে হবে ভাই। ওর বাবা, আবার ধাক্কা দিতে হবে। এত ভারী বাস, আরে এত বড় বাস চালা যায় না। এই খারাপ হতে হলো। কোনো লাভ হলো না ভাই। বাস মনে হচ্ছে আর স্টার্ট হবে না। একটা কাজ করা যাক, গাড়িটাকে ধাক্কা মেরে একটু সাইড করে দেওয়া যাক। কি হবে? ভাল লাগে না। আরে চল রাত্রে কিছু খাস না নাকি? কি হবে বলতো? ব্যাস ব্যাস, ফেলে দিস না। আমার দম বন্ধ হয়ে গেল ভাই। এবার তাহলে কি হবে রঘু? এখন এই জঙ্গলে যে কি করা যায় কিছু তো বুঝতে পারছি না স্যার। চলো দেখি একটু এগিয়ে দেখা যাক এখান থেকে। চলো তাই চাই। এই মা, হ্যাঁ বলো। একটু এদিকে আয় তো। লোকগুলো তো দেখছি এদিকেই আসছে। কে? বাচ্চারা? হ্যাঁ, আমার মনে হয় এরা বোধহয় ট্যুরিস্ট। আরে যদি ওরা এখানে আসে, আমাদের কাছে তো খাওয়ানোর কিছু নেই। যাই হোক, আসতে দাও না, আসার পরে দেখবো। কেউ কোনো কথা বলবে না।
কাকা চা হবে নাকি? আরে ওই দুধ শেষ হয়ে গেছে, লাল চা করে দিলে হবে। কোনো ব্যাপার না, লাল চাই খাওয়া যাবে, কিছু তো পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক চলবে আছে। চলবে, যা আছে আপনার কাছে তাই দিন, আপনি বানান। আপনারা সবাই তাই খেলে এই যাও, সমস্যা গিয়ে নেই, বসুন। বানিয়ে দিচ্ছি। পাচ্ছি না। শুনেই তো চাই খাই চা খেয়ে পেট ভরবে। এই ধরো এটা হ্যাঁ, বাইরে বের ঠিক করো। আছে। যাও গিয়ে হাত ধুয়ে হ্যাঁ ওখানটা রাখো। আরে মা, ঠিক করে ধর। আরে ওই আঁচটা একটু বাড়িয়ে দে না। ভাই আমার যে খিদে পেয়েছে না, কি ঠিক আছে এই, কতটা রাস্তা বলতো, ভালো লাগে মাঝ রাস্তায় বাস আটকে যাওয়া। এলাম কে জানে। হ্যাঁ আসছি রে, আসছি। আচ্ছা, কিছু কি হয়েছে নাকি? আপনারা সবাই এই পথে? আমরা সবাই ঘুরতে যাচ্ছি। এদের দেখছেন এরা সবাই আয়ুর্বেদের স্টুডেন্ট। মাঝ রাস্তায় হঠাৎ বাসটা খারাপ হয়ে গেল, আমাদের হাতে আর কোনো উপায় ছিল না, তাই এখানে চলে এলাম। আচ্ছা, এখানে কোনো মেকানিক পাওয়া যাবে? আরে ভাই, আমাদের যে তিন মাথার মোড়টা আছে ওইখানে, ওখানে তো গেলে কাল সানডে তো, তাই তাড়াতাড়ি বন্ধ করে চলে গেছে। গেলে মোটা হয়ে যাবে। এই মা, লাল চা করে তাড়াতাড়ি স্যারকে দে। আগে ওনাদের চা দাও। হ্যাঁ দাও দাও। মনে হচ্ছে গাড়ি ঠিক করতে তো একদিন পুরো লেগে যাবে। কি করা যায় স্যার বলুন তো? দে। দাদা এই নিন চা। যা কোনো বলেছিস। একটা উপায় তো বের করতেই হবে। স্যার আপনি নিন না। চা তো খুব সুন্দর হয়েছে। ভালো হবে না কেন? আমার মেয়েই তো এটা বানালো। আচ্ছা, আশেপাশে কোনো হোটেল পাবো কি এখানে? এখানে সামনাসামনি তো কোনো হোটেল বা লজ নেই, তার জন্য তো নিচে যেতে হবে। কিন্তু এখন আমরা কি করব? এতগুলো বাচ্চারা রয়েছে আমাদের সঙ্গে। আপনি একটু শান্ত হন না, আমি দেখছি কি করা যায়। আমরা তো ছেলেরা, আমরা যেখানে খুশি শুয়ে পড়তে পারবো, কিন্তু আমাদের সাথে যে মেয়েরা আছে তারা কোথায় শোবে বলো? এখানে তো ফোনে নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। আমরা বাড়িতে কি করে ফোন করব বলতো এখন? চুপ কর তো, বাড়িতে বলে ওনাদেরকে চিন্তায় ফেলার কি আছে? বাবা ওদেরকে ওই বাংলোতে পাঠিয়ে দেবে? না, সেটা ঠিক হবে না। বাংলোতে এতজনে থাকার জায়গা হবে না। আপনি যেটা বলছেন সেটা ঠিক, কিন্তু এই বাংলো ছাড়া তো আরো অন্য কোনো উপায়ও নেই। আপনার মেয়ে যেটা বলেছে সেটা ঠিক আছে। ঠিক নেই, তবে ঠিক আছে। ও যে বাংলোর আমার কথা খুব বলছে ভয় না, করছে, জানিস? একেবারে নাম্বার 1 বাংলো, তাও সেই ব্রিটিশ আমল থেকে। আরে ছাড়ুন, পরের কথা হ্যাঁ, বলুন। এখন বাংলোটা অবশ্য অন্য কেউ দেখভাল করছে। আপনারা সবাই ওখানে থাকতেই পারেন, সমস্ত সুবিধা আছে, কিন্তু সেটা আপনাদের ভালো লাগবে কিনা আমি হ্যাঁ, বলতে ঠিক আছে। পারছি না। সে জায়গা যেরকমই হোক না কেন, আজ রাতে অ্যাডজাস্ট করে ও। নেবো। একটা সেফ জায়গা পাওয়া যাবে, এইটাই বড় কথা। ঠিক বলেছেন। তাহলে আমরা ওনাদেরকে ওখানে পাঠিয়ে দিই বাবা। মারে, আমার ব্যাপারটা ঠিক মনে হচ্ছে না। ওখানে অন্য কেউ থাকে নাকি? ওখানে শুধু দুটো কাজের লোক আছে, ওদের যদি কিছু টাকা পয়সা দেন, ওরা আপনাদের জন্য খুব ভালো রান্না করেছে। আচ্ছা, ওখানে নিয়ে কে যাবে আমাদের? আরে এই মোহন বাবু তো ওই পথে আরে, যাবে। আমি কোথাও যাচ্ছি না। যাবার সময় উনি ওই বাংলো আপনাদের দেখিয়ে দেবেন, ঠিক আছে? আপনারা একটা কাজ করুন, আপনারা সবাই যান, ঠিক আছে? আমি গাড়িতেই শুয়ে পড়ছি। সকালের মধ্যে না হলে গাড়ির কোনো নাট বল্টু হ্যাঁ, নাট বল্টু ছাড়া কত গাড়ি পড়ে আছে। দাদা, আপনি ওই ব্যাপারে চিন্তা করবেন না। থ্যাংক ইউ, চাটা খুব ভালো হয়েছে। গেলে সাবধানে। যাও সবাই, আরামে ঘুমো, পরে দেখা হচ্ছে সবার সঙ্গে। যাও সবাই, যাও যাও যাও, সাবধানে যাও। হ্যাঁ, ঠিক আছে, যাও চলো। থ্যাংক ইউ। এই সবাই সাবধানে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ আঙ্কেল। ঠিক আছে। সবার খেয়াল রেখো একটু। হ্যাঁ হ্যাঁ, রে ভাই, সবাই কি ভালো, তাই না? সব ভদ্রবাড়ির ছেলে মেয়ে। নাও ভাই, আমরা পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ, এটাই সেই বাংলো। চলে এসো সবাই, এসো এসো। এটা আবার কিরকম বাংলো? এটা তো পুরো ভূত বাংলোর মতো লাগছে। হ্যাঁ, এরকমটা বলতেই পারেন। স্যার, এ কি বলছেন আপনি? যদি সেটাই মনে হয় তাহলে সেটাই। অবশ্য এর পেছনে একটা গল্প আছে, যেটা একবার বলতে শুরু করলে ভোর হয়ে যাবে। আরে ভয় পাওয়ার কিছু নেই, চলো ভেতরে চলো। চলো, রাতটা কোনো মতে কাটাই। বিলু, বিলু, একটু জোরে ডাকুন। বিলু। আরে বিলু, মনে হচ্ছে কেউ ডাকছে। কে একবার গিয়ে দেখে এসো তো। যাও না। আবার কে এলো? জানো, আরে তোমার নাম ধরে ডাকছে তো। আমার নাম ধরে ডাকছে? হ্যাঁ। চলো একবার গিয়ে চলো, দেখে চলো, আসি গিয়ে কে দেখি। এসছে। হ্যাঁ চলো। চলো। এই শোন না, এই বাড়িটা কেমন অদ্ভুত দেখতে লাগছে না? আবে, আমার কথাটা শোনো, একটু চুপ করে থাক। কেন যেন ভূতের বাড়ি টাইপের। মাস্টার মশাই, আপনি, আমি ভাবলাম, তা তুমি কি ভাবলে? আমার মনে হয়েছিল কোনো ভূত প্রেত হবে হয়তো। ভালো হয়েছে আপনি নাম ধরে রেখেছেন। আরে তুমি এইসব ভাবলে কি করে হবে? চলুন, চলে এসো, চলে এসো। এসো সবাই আসুন। হ্যাঁ, ভেতরে ভেতরে এসো। এসো এসো। আসুন স্যার, আসুন।
বসুন স্যার। আসুন বসুন। ঠিক আছে। নমস্কার। নমস্কার। এমনিতে তো ভালোই লাগছে। হ্যাঁ দেখে তো ভালোই তো দারুণ। দেখো। দেখ ওইদিকে। আমরা ওদিকটা আছে একটা রাত থাকার দারুণ জন্য জায়গা তো। ভাই মনে হচ্ছে আমরা এখানে ফেঁসে গেছি। এখানে আসার পর থেকে ভূতের কথাই হচ্ছে। আরে এরকম কিছুই না, এসব তোর মনের ভুল। আরে কখনো কখনো ভুলও সত্যি হতে পারে ভাই। তাই নাকি রে? ঠিকই বলছি। আরে এই লোকেশনটা কি সুন্দর না? আমার তো এখানে সেফই মনে হচ্ছে। কোথায় ভালো লোকেশন ভাই? যখন থেকে এখানে এসেছি সবাই ভূতের বিষয়ে কথা বলছে। এরা সবাই কারা মাস্টার? এইসব ছেলেমেয়েরা অনেক দূর থেকে এসেছে, আজকে এরা এখানেই থাকতে চাইছে। আচ্ছা ঠিক আছে, এনাদের যা দরকার পড়বে আমি বানিয়ে দেবো। হ্যাঁ, শুনতে পেলে তো জানো, এরা সবাই আমার আত্মীয়র মতন। এদের কোনো রকম সমস্যা যেন না হয়। আরে আপনি চিন্তা করবেন না, হয়ে যাবে। হ্যাঁ? আপনারা এখানেই বসুন, আমি রান্নাঘরে দেখে আসছি। আরে জানু, 1 মিনিট দাঁড়াও। ভেতরে গিয়ে জানুর সঙ্গে একটু কথা বলে আসছি, আমি এক্ষুনি আসছি। আরে জানু, জানু, আমার এটা দুর্ভাগ্য যে আমি এদের পাল্লায় পড়েছি। মানে? আরে এইসব ওই দামোদরের মেয়েটার কাজ। তাই নাকি? হ্যাঁ, অবশ্য ওদের না নিয়ে আমার একারই আসার প্ল্যান ছিল। আপনি যে কোনো সময় আসতে পারেন। কিন্তু এত লোক থাকলে তোমার সঙ্গে কথা হবে কি করে? আপনিও না, আগে যে পাঁচিল ডিঙিয়ে আসতেন তখন। নেকা। তাহলে আমি সময় মতন রান্নাঘরে চলে আসবো, ঠিক আছে? আসবো তো? আসতেই হবে। ঠিক আছে, এখন ওদিকে যাই। আচ্ছা, প্রদীপ আর রাজু করে স্যার ওটা বাইরে একটু কথাবার্তা বলে যাবে বলতো। এদেরকে নিয়ে আর পারা যায় না। জিনিস তো সুযোগ contact পেলেই এরকম এদিক একটা ওদিক লাগছে। করে। শুনুন স্যার, হ্যাঁ, আপনাদের রাতের খাবার আমি জানুকে সব বুঝিয়ে বলে এসেছি। আমরা তো হঠাৎ এলাম, সেজন্য আপনাদের পছন্দের মতন খাবার পাওয়াটা মুশকিলের। ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনি আমাদের যা সাহায্য আরে না, করলেন, না। ট্যুরে বেরিয়ে এইভাবে ফেসে যাব আগে কি জানতাম? হ্যাঁ। মোট 4-5 দিনের ট্যুর। হ্যাঁ। প্রথমে ভেবেছিলাম পাম্বা যাব, হ্যাঁ? সেখান থেকে জঙ্গলের গভীরে একটু যাওয়ার ছিল। আচ্ছা। ভেবেছিলাম সেখানে আউটডোরে গিয়ে রিসার্চ করব আর সেই বিষয়ে কিছু লেখালেখি করব, কিন্তু সবকিছু একেবারে ঘেটে গেল। পুরো আরে প্ল্যানিং আপনিও চৌপাট। না ওষুধপত্র জড়িবুটির ব্যাপারে জানতে চান তো? তার ব্যবস্থা আমি করে দেবো। হ্যাঁ? এর অভিজ্ঞ লোক আছে, জঙ্গলে খুঁজে খুঁজে জড়িবুটি বার করে ওষুধ বানিয়ে দেওয়ার কাজটাই তো হলো তার। এটা একেবারে মেঘ না চাইতেই জল। হ্যাঁ? ঠিক আছে না? ঠিক আছে, আপনি বয়স্ক লোকটার সাথে একবার কথা বলুন। ওনার যদি কিছু চাই সেটা না হয় দেখে নেওয়া যাবে, তাই না? হ্যাঁ, ধন্যবাদ মাস্টারমশাই। ঠিক আছে, এখন রাত অনেকটা হলো, বাড়িতে সবাই ওয়েট করছে। তাহলে এবার সবাইকে গুড নাইট। ঠিক আছে। মাস্টারমশাই আর সবাই শোনো, একটু দাঁড়ান না। হ্যাঁ। 1 মিনিট কি মাস্টারমশাই। হলো? আপনি এনাদের সব কথা বলে দিয়েছেন তো? কি ব্যাপারে? ওই টাকার ব্যাপারটা। হ্যাঁ, সে কথা আমি বলে দিয়েছি। আচ্ছা আমার কমিশন যেন সাইডে থাকে। মাস্টারমশাই, আপনিও না। হ্যাঁ, ভেতরে যাও, যাচ্ছি। পকেটটা ভরা থাকলেই হলো। স্যার স্যার, রাতের খাবারে রুটি বা পরোটা পাওয়া যাবে? আর বাবা 500 এটাই অনেক বেশি। আচ্ছা বিলু ভাই, যখন থেকে এখানে এসেছি তখন থেকে সবাই ভূতের কথা বলছে। এখানে কি ভূত টুত আছে নাকি? আগের পরের তো কোনো প্রশ্নই নেই। অনেকদিন আগে একটা ঘটনা ঘটেছিল, এটা তারই প্রভাব। কতদিন আগের কথা? আরে আগে মানে অনেক আগে, এটা ব্রিটিশ আমলের সময়ের কথা। এই বিলু, শুধু শুধু ওনাদেরকে ভয় দেখাবে না। আপনারা ওর কথা একদম শুনবেন না, ও সবসময় ভুলভাল বকতে থাকে। চলুন আমি আপনাদের ঘরগুলো দেখিয়ে দিই। নিচে 2টো ঘর আছে, সবকিছু গুছোনো। টিচার আর মেয়েরা ওখানে শুয়ে পড়তে পারবে। তাহলে ওপরে যে 2টো রুম আছে ওটা এনাদেরকে দিয়ে দিই, আর একটা রুম স্যারকে দিয়ে দিচ্ছি। বিলু তুমি গিয়ে ওদেরকে হ্যাঁ, দেখিয়ে দাও। আসুন। আপনারা আমার সাথে আসুন। হ্যাঁ হ্যাঁ চল চল যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চল রে। আরে চল ভেতরে চল। এখানে ক্লাইম্যাক্সটা কি সুন্দর, তাই না? আমার এই জায়গাটা না সত্যি খুব ভালো লেগেছে। সত্যি এই জায়গাটা খুব সুন্দর, আমার তো এখানে খুব ভালো লাগছে। ম্যাম, এখানে কিন্তু জড়িবুটির ভালোই গন্ধ পাওয়া হ্যাঁ যাচ্ছে। রে, সত্যি। এটা ভালো গন্ধ বলছো? এ তো কোনো মৃতদেহের পোড়া গন্ধ মনে হচ্ছে। কি বলছে? এই যে 5G আঙ্কেল, তোমাকে এবার আগুনে ছুঁড়ে ফেলে দেব, পরে কিছু বলতে পারবে না। দেখছো কিরকম চিৎকার করছে আমার ওপর? আরে এখানে সত্যি বলা কোনো অপরাধ নাকি? ব্ল্যাক টি, ব্ল্যাক কফি সব তৈরি হয়ে গেছে।
সবচেয়ে জড়িবুটি থ্যাংক দিয়ে ইউ তৈরি থ্যাংক ইউ স্বাস্থ্য এটা তো অপেক্ষায় সবাই ছিলাম খাও, সবাই খাও। এক এক করে সবাই নিয়ে নাও খুব ভালো, দারুণ সবাই combination। খাও। খুব ভালো, সবাই খেয়ে নাও। চাটা তো দারুণ রে, আরে বাহ, খুবই টেস্টি, তুইও নে। খুবই টেস্টি। নাও না। নে ধর। এই নে, ধর। আরে ভাই চায়ের ফ্লেভারটা Thank you. কিন্তু ভালো। আসলে মানে চায়ের জন্য না, ওই কি কি আরে মিশিয়েছে সবাই ওর পাবে, জন্য সবাই আরো পাবে। বেশি ভালো লাগছে। দাঁড়াও দাঁড়াও ধৈর্য ধরো। আরে দাঁড়াও 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 আচ্ছা এই আঙ্কেলটাকে আরে আমি আঙ্কেল। হ্যাঁ আঙ্কেল হওয়া তো খুব ভালো ব্যাপার কিন্তু তার জন্য অনেক কিছু সহ্য করতে হয়। সেরকম হলে সহ্য করেই নেব, কিন্তু ব্যাপারটা তো তা নয়। তাহলে কিরকম? সে অনেক বড় গল্প। ওর গল্পেরা শেষ হয় না। কারণ ওর বাবা অনেক বড় ডাক্তার ছিল। আচ্ছা সেই জন্য এরকম ভাবে ডাকা হয়। আরে আগে আমার কথাটা তো শোনো। ওর স্বপ্ন ছিল ও বড় আয়ুর্বেদিক ডাক্তার হবে, কিন্তু ওর বাবাকে না জানিয়েই আয়ুর্বেদিকের ডিগ্রি নিয়ে নিয়েছিল। আর পড়াশোনা শেষ হওয়ার পর বাবাকে বলেছিল। আর ততদিন ওর বয়সটা অনেক বেড়ে গেছিল, সেই জন্য আমরা ওকে আঙ্কেল বলে ডাকি। তাহলে তোমার আসল নাম কি? পদ্মা শোনন। পদ্মা শোনন? পদ্মা শোনন। পদ্মা শোনন? ছি, এরকম আবার কোনো নাম হয় নাকি? তাহলে পদ্মা শোনন বলো। আঙ্কেল আমি এই নামেই ডাকবো, এটা ছাড়া আর কিচ্ছু বলবো না। ঠিক আছে তো? হ্যাঁ বাবা ভেলু, তুমি কিন্তু সাবধানে থেকো। এখান থেকে যাওয়ার আগে একটা শিক্ষা দিয়ে যাব তোমাকে, বুঝেছো? আরে ও যদি কিছু বলে তাহলে সেটা করে দেখায় ও। আমি এখন এখান থেকে উঠছি। হ্যাঁ আরে পালা পালা তোমরা এখান মজা থেকে। করো। তোমরা চা খাও। দিলু দাদা, যেও না প্লিজ। তাহলে কি করবো? তুমি আগে একটা কথা বলছিলে না, কি এখানে একটা দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল, সেটা কি সত্যি? সত্যি না তো আর কি। এখন অব্দি পুরোটা বলিনি। আচ্ছা আমি কতটা বলেছিলাম তোমাদের? ওই ব্রিটিশ আমলের পরে অবধি বলেছিলে। হ্যাঁ ব্রিটিশ আমলে হুম। এখানে সব জায়গায় পুরো চা বাগান ছিল। চায়ের বাগানে যারা কাজ করত তাদের মধ্যে একটা সুন্দরী মেয়ে ছিল, তার নাম ছিল বানি। বানি, খুব সুন্দর নাম। ওই বানির গল্পটা এটাই, এই বাংলোতে যে ব্রিটিশ লোকটা থাকতো বানির ওপরে তার নজর পড়ে যায়। মানে? সেটাই তো নজর মানে? আরে যাকে প্রেম বলা হয়। সেরকমই হয়েছিল। ঠিক আছে আমায় বলতে দাও। হ্যাঁ বলো বলো। ওই ইংরেজ কর্নেলের মনের মধ্যে ভালোবাসা ফুটে উঠেছিল। ভাবলো যে ওকে কিভাবে ফাঁসাবো, ফাঁসাতেই পারছিল না। ওই মেয়েটা খুব স্ট্রং ছিল নাকি? হ্যাঁ ছিল। যখন ও ওকে পাত্তা দিল না তখন ওই ব্রিটিশ কর্নেল ওকে এখান থেকে তুলে নিয়ে চলে গেল। তারপরে? তারপরেও ওকে পাত্তা দেয়নি। তখন কর্নেলের খুব রাগ হলো, রেগে গিয়ে ওর গলা টিপে মেরে ফেললো। তারপর কর্নেল কাঁদতে শুরু করলো। আচ্ছা, যে কষ্ট পাচ্ছিল সে আবার মারবে কেন? কি ভাই, কর্নেল তো ওকে ভালোবাসতো, তাই ওকে পায়নি বলেই কাঁদবেই তো, তাই না? এইটুকু কথাও তোমার মাথায় ঢোকে না? আমার যা বলার ছিল বলে দিয়েছি। এটাই সেই ঘটনা? হ্যাঁ এইটুকুই হয়েছিল। আর এত বছর পেরিয়ে যাওয়ার পরও ওর আত্মা এখনো এখানে ঘোরাঘুরি করে। আপনি কখনো বানির আত্মাকে দেখেছেন? একবার নয়, ও, আমি অনেকবার দেখেছি। ওরা একে অপরের সামনে দাঁড়িয়ে দেখতেই থাকে। কিন্তু আমি খুব ভাগ্যবান, ও আমার কোনো ক্ষতি করেনি। এই বাংলোর আশেপাশেও কি ভয়ঙ্কর ব্যাপার সারাক্ষণ বলতো। ঘুরতে থাকে। কি বলছো কি? হ্যাঁ, সবাই চা খেয়েছো তো? এবার চলো ভিতরে চলো। হ্যাঁ, খাবার তৈরি হয়ে গেছে, আর সবাই একটা চলে কথা এসো। বলার ছিল তোমাদের। আরে খাবার ঠান্ডা হয়ে হ্যাঁ। যাবে, তাড়াতাড়ি এসো। স্যার আমি একটা সবাইকে গাইড দাও, দেবো। বেশ সুন্দর tasty খাবার। ভালো না খিদে পেয়ে যায়। যাই নে, নে, নে। খেতেই খেতে ভালো লাগে। আমায় একটু দে তো। কিন্তু খাবারটা খুব ভালো। আরে ভাই পেট ভরে খা না, দারুণ লাগছে ওকে দাও, ওকে। পরে কিন্তু আর পাবি না, মাথায় রাখিস। যাক এবার একটু পেট খেতে না পুজো পারলে করবি। শুয়ে পড়লেই ভালো। খেলবি না কিন্তু। আরে আরেকটু নাও না। আরে না না, অন্যের খাবার নষ্ট করিস না যেন। তুমি খাচ্ছ না কেন ঠিক করে? এই ওদিকে দেখ। কি? ওই জানলার বাইরে কাউকে তো আমি একটা দেখতে পেলাম। আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। বিশ্বাস করো, আমি সত্যিই দেখেছি। তাহলে তো সে মানিই হবে। হ্যাঁ ঠিকই বলেছ। ও যখন তখন যে কোনো সময় আসতে পারে। কখন যে ও তোমার পিছনে এসে দাঁড়িয়ে থাকবে তুমি বুঝতেই পারবে না। কি সব বলছে ও? এসব বলতেই থাকে। ওর কথা শুনে একদম ভয় পেও না। রবি স্যার, আপনি ঠিক করে খাচ্ছেন না যে? না, ওর কথাতেই পেট ভরে গেছে। আচ্ছা ঠিক আছে, যদি আমি মিথ্যে বলে থাকি তাহলে ওই ঘটনাটা কি করে সম্ভব হলো? সম্ভব? কোন ঘটনা? মনে পড়ছে না আগের বারও রান্নাঘরে ফুল এনে রেখেছিল? ফুল? হ্যাঁ, ওই যে কালো রঙের ফুলটা ছিল, আমি ওখানে কিন্তু রাখিনি। জানো তোমরা, আমরা দেখেছি মাঝরাতে রান্নাঘরে কালো রঙের ফুল। এবার তুমি চুপ করে আছো কেন? মুখে কি কুলু পেটে আছো? বাণীর স্বভাবটা কিরকম সেটা আমি তোমাদেরকে বলছি। যদি ওর কিছু করার হয়
তখন ও কারোর শরীরে প্রবেশ করবে। তারপর ওর নিজের কাজটা ওই শরীরের মাধ্যমে পূরণ করে ফেলবে। উদাহরণস্বরূপ, ওর যদি কিছু খেতে ইচ্ছা করে তাহলে কারোর মাধ্যমেই খেয়ে নেবে। সেইভাবেই ও সমস্ত কাজগুলো করে থাকে। যদি জল খেতে ইচ্ছা করে তাহলে প্রথমে কারোর শরীরে প্রবেশ করবে আর প্রাণ ভরে জল খেয়ে নেবে। টিচার, না, আমার যতটা প্রয়োজন ছিল আমি খেয়ে নিয়েছি। টিচার, আপনি আমাদের কখনো এত জল খেতে দেখেছেন? হ্যাঁ, এই হলো আসল কথা। সেই সময় সে যতটা জল খায় সাধারণ মানুষ কিন্তু ততটা জল খেতে পারে না। ভাবো, তৃষ্ণা মেটানোর জন্য মানুষ একটু বেশি জল খাওয়ার চেষ্টা করে, তাই তো? আমি এখন জলের কথা বলছি না, এটা আরো অনেক কিছু হতে পারে। যদি সেই মানুষটা বেশি খাবার খায় বা জল খায় তাহলে ভেবে নেবে বাণী ওর মধ্যে রয়েছে। কি বলছে? আরে থাম না, তখন থেকে দেখছি তুই শুধু খেয়েই যাচ্ছিস। এত কেউ খায় নাকি? হ্যাঁ, গল্পটাকে একটু এগোবো? আরে শোনো শোনো, এই পর্যন্ত থাক, আমার হয়ে গেছে। শুনতে না চাইলে কোনো ব্যাপার না, আমার কথাটা তাহলে শেষ করছি, কিন্তু তার আগে লাস্ট কথাটা শুনে নাও। একদিন কি হয়েছিল, এই যে আমাদের জানু আছে না, ও ঘুমিয়েছিল এই রুমে, কিন্তু যখন সকালে ঘুম থেকে উঠে দেখলো ড্রয়িং রুমে রয়েছে। ঘুমিয়ে ও এক রুম থেকে অন্য রুমে চলে এলো। ঘুম থেকে উঠে দেখলো বেনারসি পরে আছে, মাথায় গাঁদা ফুলের মালা ছিল, ঠোঁটে লিপস্টিকও পরেছিল, যেগুলো রাতেও পরেইনি। হ্যাঁ সত্যি, এটা ঠিকই বলেছে। এসব কি হচ্ছে? আরে খাবার পছন্দ হয়েছিল? আরে এই সময় খাবারটা তৈরি করে দিয়েছেন, সেটাই অনেক। আরে এসব কোনো ব্যাপার না, খিদের মুখে খাবার পাওয়াটাই বড় কথা। তাহলে আমি ওখানে গিয়েই শুই? আরে এই সময় আবার তুমি কেন, কোথায় গাড়িতে যাবে? গিয়ে শোবো? আরে ওই শিকারী প্রাণী এখন জঙ্গলে সব ও। ঘুরে বেড়ায়, যেও না। তাহলে আমার কোথায় শোয়া উচিত? যদিও এখানে ঘুমানোর কোনো ব্যবস্থা নেই, তবে তুমি থাকতে পারো। আরে ও কারণে আপনাকে কেন কষ্ট দেব? আরে কোনো ব্যাপার না। আরে মা, একটা মাদুর আর বালিশ এনে দাদাকে দিয়ে দে। কাকা, ঠিক আছে, আমি বাবা। বলছিলাম যে আরে মানে- কিছু বলতে হবে না, তুমি এখানে বসো। মাদুর বালিশ নিয়ে চলে আয় মা। আজকাল দেখছি তুমি একটু বেশি বেশি করছো। আমি কি করলাম? কিছু করনি। এইভাবে এইসব কথা বলে ওদেরকে ভয় দেখানোর কি দরকার ছিল? ও, ভয় দেখালাম কোথায়? আমি তো সত্যিটাই বললাম। যদি এরকম না বলতাম তাহলে কিন্তু আমাদের খাবার কম পড়তো। কিন্তু এত জ্ঞানেরও প্রয়োজন ছিল না। আমার তো মনে হচ্ছে ওরা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তুমি সবসময় নিজেরটা নিয়েই ভাবো। আরে এখানে যেটা রেখেছিলাম সেটা নেই। আরে কোথায় গেল বলো না। হ্যাঁ, কি বলছো? আরে আমি তো কিছু খাইনি। হ্যাঁ, এরকম নয় তো, বানি সত্যি খাবার খেতে এখানে চলে এসেছিল? চুপ করো তুমি। যখনই দেখি খালি বানি 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 করতে থাকে। আরে আমার তো খুব খিদে পেয়ে গেছে। আরে কি করছিস? আরে এখানে কোথায় আসছিস? তাহলে আমি কোথায় গিয়ে ঘুমাবো? আমি তোদের দুজনের মাঝখানেই শোবো। ভয় করছে সেই জন্য এখানে চলে এলি? ও সেরকমই ভেবে নে। আমি ভয় পাই, তোরা তো জানিস বল। আর তাছাড়া বেলু দাদা কি বললো মনে নেই তোদের? আজ রাত্রে ঘুমানোর পরে কে জানে কাল সকালে আমরা উঠবো কিনা। তাহলে এক কাজ কর, তুই প্রদীপের পাশে গিয়ে ঘুমিয়ে পড়। এই, তুই একদম চুপ করে থাকতো পাগল। এই শোন, এখানে যে আত্মার গল্পগুলো শুনলাম সেগুলো কি সত্যি? আমার মন থেকে যাচ্ছেই না। এই তুই না বাজে বকা বন্ধ কর, আর শোন লাইট অফ করে দিয়ে আয়। এই শোন, কোনো আওয়াজ পেলি? কোনো আওয়াজ শুনতে পেলি তুই? কিসের আওয়াজ? মনে হচ্ছে কেউ জানলার পাশে এসেছে, একবার শোন না। ভূত প্রেত আত্মার থেকে আমাকে রক্ষা করো। যদি এখান থেকে কাউকে যেতে হয় তাহলে আমার বুকের ওপর পা রেখে যেতে হবে। হে ভগবান, আমার কিডনি আর ফুসফুসকে রক্ষা করো।
এই কি তোমরা এখনো ঘুমাওনি কেন? জানো এখন কটা বাজে? কিছু না ম্যাডাম, ওই বেলু দাদা যেটা বললো তার ব্যাপারেই ভাবছিলাম। আরে ওসব আজে বাজে কথা ছাড়ো। দেখ না ম্যাম, যার শরীর নেই তার আত্মা আমাদের কি করে বিরক্ত করতে পারে? এছাড়া আর অন্য কোনো কথা নেই, যত আজে বাজে কথা তোমাদের। আমি বলছি, যেই আত্মার নিজের কোনো শরীর থাকে না, সেই আত্মা অন্যের শরীরে ঢুকে নিজের ইচ্ছে পূরণ করে, যে ইচ্ছেগুলো তার অসম্পূর্ণ থেকে গেছে। আরে চাল দে না ভাই। আরে এই তাসটা ফেল না। এ ভাই, তুই বাইরে চিৎকারের আওয়াজ পাচ্ছিস? এই তুই চুপচাপ খেলবি? না রে, সত্যি বাইরে থেকে আওয়াজ হ্যাঁ, আসছে। তুই একাই শুনতে পাচ্ছিস। এই চুপ কর না। আমার কথা শোন, কেউ চিৎকার করছে। মনে হয় ও হারতে চলেছে, সেই জন্য এরকম বাহানা দিচ্ছে। ধুর, কি রে ভাই, একটাও জোকার পাইনি। আরে তুই তাসটা আগে ফেল, তারপর জোগাড় ঠিক চলে আসবে। খুব জল তেষ্টা পেয়েছে, কেউ জল দিয়ে যাওয়ার নেই এখানে। এই তুই নিজে গিয়ে জল খেয়ে আয় না ওখান থেকে। যখন তাস খেলবি ঠিক করলি, জলটা তো নিয়ে আসবি মনে করে। আচ্ছা আমি গিয়ে খেয়ে আসছি। ভাই একটা জোকার তো দিয়ে যা। আরে কি জোগাড় করছিস? এই নে জোকার, এই নে ধর, এই নে সব নে, মজা কর তোরা। চল আমি চলি। এই আমি আসছি, জল খেয়ে আবার আসছি, খুব জল তেষ্টা পেয়েছে। রা 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 রা। আরে বাপরে, লাইটটা অফ হয়ে গেল কি করে? আরে কি করি, সিঁড়ি তো ভালো করে দেখতে পাচ্ছি না। আরে বাপরে, কোথায়? আরে বাপরে, এক্ষুনি পড়ছিলাম। আরে কোথা দিয়ে যাব? এই সময় লাইটটা অফ হলো। আমার খিদেটা তুই কে তুমি? আরে আমি ভাই। আমি মানে বানি নাকি তুমি? আরে আমি আঙ্কেল। তুমি কে ভাই? আরে আমি মানে তুমি কি বানি নাকি? না না বিলু। ও ভেলু, তা তুমি এখানে শুয়ে আছো কেন? জানতাম তোমার মতো অপদার্থ এই সময় এখানে আসবে, সেই জন্যই। বলো কি করতে এসেছো? আরে আমি এখানে জল খেতে এসেছিলাম। আচ্ছা, আমিও অনেক ঘাটের জল খেয়েছি। আরে হ্যাঁ সত্যি আমি জল খেতেই এসেছি। হ্যাঁ, তো আমিও সত্যি জলের কথাই বলছি, ডুপ্লিকেট জলের কথা বলছি না। কি হয়েছে কি? আরে তুমি কে? আরে আমি মানে বানি নাকি? বানি নাকি? আরে না, আমি আরে তুমি জানো। অন্ধকারে এসে ভয় দেখাচ্ছ কেন? আসার আগে লাইট জ্বালাতে পারোনি? আরে ভাই এখানে কারেন্টই তো নেই। এই তুমি তোমার মুখটা বন্ধ করো, তুমি সুইচটা টেপো। আরে এই তো কারেন্ট এসে গেছে। আচ্ছা তোমরা দুজন? আরে তোমাদের হয়েছেটা কি? আরে আমি তো এখানে জল খাওয়ার জন্য এসেছিলাম। আরে যখন ও এখানে এলো আমার মনে হলো আমার কিডনিটা গেল। এত বড় হাতি আমার পেটের উপর পা তুলে দিল। আমি ভাবলাম যে বানি এসেছে। যখনই দেখো বানি করতে থাকে। এই বাজে কথা বন্ধ করো, বুঝেছো? মাঝরাতে ঘুম নষ্ট করার জন্য রেডি হয়ে আছে একদম। চলো যাও এখান থেকে, যাও। তুমি কি এখনো জল খাবে? আমার আর জল খাওয়ার কোনো ইচ্ছে নেই ভাই। আওয়াজটা কিন্তু এখনো আসছে। এসব তুই কি বলছিস? এই আওয়াজটা আমি আগেও শুনেছিলাম। তোমরা এখনো ঘুমোনি না? আরে আমরা এখন কি করে ঘুমাবো? চোখ বন্ধ করলেই বানি চোখের সামনে দাঁড়িয়ে পড়ছে। আরে ঘুমিয়ে পড়ো, সারাক্ষণ বানি বানি করছে। আমি দেখিনি, কিন্তু আমি অনুভব করতে পারছি। এই তোমরা যা বলছো সব সত্যি নাকি? আরে চুপচাপ ঘুমাও তো ভাই, রাত্রে বিরক্ত করে। বানির নাম করে চিল্লাচ্ছে।
আরে ভাই এখানে যতই জামা কাপড় পরো ঠান্ডা কিন্তু ছাড়ছে না আমাদের। ও ঠান্ডা কম হচ্ছে না, উপর থেকে আমাদের পরামর্শ দিচ্ছে। আরে আমি তো তোকে বলেছিলাম, যদি আমাকে বলতিস তাহলে আমি নিয়ে আসতাম। এখন তুই তো বলেছিলিস যে আমি নিয়ে আসবো, আমি কিনে নিয়ে আসবো। আরে তোমাদের চোখে ঘুম নেই নাকি? ঘুমিয়ে পড়ো না। এই তুই ট্যাপ বন্ধ করেছিলিস? হ্যাঁ, আমি তো ট্যাপ বন্ধ করেছিলাম। আমি একবার চেক করে দেখছি। এই দাঁড়া দাঁড়া, যাস না, তুই দাঁড়া। আরে যাস তুই না। চুপ করতে ভাই, আমি গিয়ে দেখে আসছি। আরে আরে শোন, যাস না। শোন, ওটা ফ্রন্টেলের আওয়াজ। ও আরে তোরা না ভাই সত্যি। আমি তো ভাবলাম যে বানি বাথরুমে চলে এই এসেছে। আমাকে টাওয়ালটা দে তো। তুই এখন টাওয়েল চাইছিস, জেনে ধর। হ্যাঁ তুই ঠিকই বলেছিস। চুপ কর। বাপরে, তুমি এখানে আজকে জগিং এ যাওনি? কি রে, সারা রাত ঘুমোতে পারিনি ঠিক করে, জগিং এর কথা বলছি। তোমরা ঠিক করে ঘুমোতে পারোনি কেন? ভয় লাগছিল? আরে আমরা আবার ভয় পাবো কেন? আমরা সারা রাত ধরে গল্পই করেছি, এত ইয়ার্কি করছিলাম যে ঘুমিয়ে আসি। আচ্ছা তুমি আমার সঙ্গে এই খেলাটা খেলবে? আমাকে ছেড়ে দাও, আমি কোথাও তুমি যাবো খেলতে না। চাও না, খেলো না। এই শোনো, তুমি খেলবে? আমাকে ছেড়ে দাও বাবা। আমাকে যখন কেউ পছন্দই করো না তাহলে ছেড়ে দাও। আচ্ছা আমি এখান থেকে চলে গেলে তোমাদের কোনো সমস্যা হবে না তো? কার অসুবিধা হবে? তুমিও তো সেটাই চাও মনে কি হয়। চাই? যা খুশি। কি পড়ছিস? পেপার খুললেই শুধু মার্ডার, রেপ এইসব। আরে ঠিকই বলেছো, মানুষ তো এগুলোই চায়, তাই না? আরে দামু ভাই, এই যে লোকগুলো দৌড়ে আসছে ওরা কারা গো? এর আগে তো এদেরকে দেখিনি এখানে। আরে ওরা কলেজের ছেলে মেয়ে, কাল রাতে ওদের গাড়ি খারাপ হয়ে গেছিল, তাই বাংলায় ওদের থাকার ব্যবস্থা করে দিয়েছে। ব্যাস অনেক হয়েছে, আর আমি দৌড়তে পারছি না। আমরা ক্রিকেট খেলতে গেলাম। আরে তোমরা কোথায় যাচ্ছ? চল আমরা চা আরে খেয়ে আসি। এই আরে চল না। দাঁড়াও। কোথায় যাচ্ছে কে জানে? আরে হাঁপিয়ে গেছি ভাই। আরে বাপ, আঙ্কেল 3টে চা। হ্যাঁ দিচ্ছে। খাবার কিছু লাগবে আমি নাকি? কিছু চাই না, আমি তো সোজা গিয়ে ব্রেকফাস্ট করবো ভাই। কেমন লাগছে তোমাদের ওই বাংলো, বলবে? আরে দারুণ বললে বলাটা ভুল হবে, তার থেকেও বেশি। তবে যাই বলুন এই জায়গাটা কিন্তু পুরো সবুজে ঘেরা। কোথায় আবার সবুজ আরে দেখলে? চারদিকে শুধু গাছই গাছ আঙ্কেল। আঙ্কেল, হ্যাঁ আমরা আবার এখানে আসবো। আমাদের এই জায়গাটা খুব পছন্দ হয়েছে। আমরা তো শুনেছি ওখানে ভূত আছে। ভূত? না, আমরা তো কোনো ভূত দেখিনি। কাল রাতে নিশ্চিন্তে ঘুমিয়েছি, খুব ভালো ঘুম হয়েছে, কোনো ভূতই নেই, কোনো ভয়ও নেই। আচ্ছা শোন, এই চল যাওয়া যাক। আঙ্কেল কত টাকা হয়েছে? সব মিলিয়ে 21 টাকা হয়েছে বাবা। আরে বাপরে, কি বলার ছিল সেটাই ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। তোমাদের সঙ্গে যে ওই এসেছিল না, কি যেন নাম, রঘু। হ্যাঁ রঘু, রঘু। হ্যাঁ হ্যাঁ রঘু। ও রাতে এখানেই ঘুমিয়েছে, সকালে উঠে আর তাকে আমি দেখতে পেলাম না। ও হয়তো ওর বাসটা কেউ দেখতে গেছে, জঙ্গলে রেখেছে তো, সেই হ্যাঁ, জন্যই তা হয়তো হতে পারে। গেছে। এই চলো যাও। হ্যাঁ, এই চল চল। চল, ওইখানে রেখে দে না। ঠিক আছে আঙ্কেল এই নিন টাকাটা, ঠিক আছে? বাই। চল। 1 টাকাটা আমাকে দিল না, ছাড়ো, যেতে দাও। এই আরে চল এবার যাই। আরে কি ভাই, তুই বাচ্চাদের সঙ্গে খেলছিস? আরে ওরা পরে চলে আসবে, চল না আমরা যাই এখন। এই দাঁড়া দাঁড়া, আমরা যাচ্ছি, আমরা যাবো। তাড়াতাড়ি আয়, দাঁড়া। আরে দাঁড়া না, ও এটা দাঁড়া না কেন? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আরে কি এ ভাই, করছিস? দেখ কেমন খেলছে ওরা। আরে ওকে দেখ, ওখানে বসে বসে মেয়েদের ছবি দিচ্ছে। দেখ কিরম ভাবে হাঁ করে তাকিয়ে আছে। পড়ে যাচ্ছে। 1 নম্বরের বদমাশ, খারাপ চল, চল, চল চল। করে বেড়া। চল। আরে কি হলো বন্ধু? আরে তোরা জগিং করে চলে এলি? আসলে আমি ভাবছিলাম যে ওদের সঙ্গে একটু খেলা করি। এই আমরা না সবকিছু জানি। এই তোর লজ্জা নেই মেয়েদের এইভাবে হাঁ করে দেখছিস? আরে চুপ কর না আঙ্কেল, সারাক্ষণ শুধু মজা করিস। এই আঙ্কেল বলে আমাকে নিয়ে হাসাহাসি করবি না, বুঝেছিস? 14 বছরের মেয়েদের দিকে হাঁ করে তাকিয়ে থাকা আইনত অপরাধ, আর তুই ঘন্টার পর ঘন্টা বসে দেখছিস। ইন্ডিয়ান পিনাল কোডে এর শাস্তি তুই কি জানিস? আরে 5G ছাড়ো, যেতে দাও না, ও কিছু বুঝবে না। ওর পানিশমেন্ট আমরা দেবো। ওর ওই পুরনো নামটা ছিল না, কি যেন শিরোনামটা বলতে কি একটু একবার?
ওটাকে আমরা নতুন করে দেবো, ছিচকে চোর বীরু। একদম ঠিক না, ওরা না বাড়িশও বটে। আমি আপনাকে ঠিক হ্যাঁ, যেভাবে বললাম আমি বুঝে সেইভাবেই গেছি। বলবেন। ঠিক আছে, একদম। এটা তো সকাল থেকেই খেলতে লেগেছে। হ্যাঁ, ডিয়ার স্টুডেন্টস, কাম হিয়ার। হ্যাঁ, সবাই এসে গেছো? ঠিক আছে, আমরা এবার বেরোবো সবাই জঙ্গলের দিকে। ওখানে আমরা সবাই ফ্রেশ হাওয়া পাবো। মেডিসিনাল প্লান্টগুলোকে অন্য কাউকে আনতে বলেছিলেন তো? সে যখন আসবেন তখন দেখা যাবে। তোমরা রেডি হয়ে নাও, সময় নষ্ট করো না। তাড়াতাড়ি চল চল চল। হ্যাঁ, তাড়াতাড়ি আমরা রেডি হয়ে নেবো। আরে চল চল, হেভি মজা হবে, তাই না বল? হ্যাঁ, চল চল। জায়গাটা দেখ কি সুন্দর না? এই গাছটার প্রত্যেকটা অংশ কিন্তু মেডিসিন। এইটার ব্যাপারেও নোট করে নাও। দাঁড়াও, আমি তোমাদের যেটা বলতে যাচ্ছি। সাইলেন্স। যে কাজটার জন্য এসেছো সেটাই মন দাও। এটাকে আমরা সবাই বলি মেডিসিন প্লান্ট। ওকে স্যার, ওদিকে কিন্তু বাঘের ভয় থাকতে বাঘ পারে। তো আসবেই। তোমরা ওদিকে যাও, আমি এদিকে যাচ্ছি। স্যার স্যার, আমি ওদিকে একা যাবো না স্যার। হ্যাঁ হ্যাঁ, আরে ওই দেখো, দেখ, ওটা ওটা কি? প্ল্যান্টটা একটু এই ডিফারেন্ট দেখ লাগছে দেখ দেখতে। ওইদিকে সুন্দর। আরে একা একাই সবটা খেয়ে ফেলবে নাকি? বাচ্চারা এলে কি খাবে? আমার মনে হয় না ওরা আসবে। শোনো, আগে নিজের পেটের ব্যাপারে ভাবো। হ্যাঁ। তুমি কি চাটা খেয়েছো? কোথায় গিয়ে খাবো? আরে তো আগে চাটা খেয়ে নাও না, বাকি কাজগুলো পরে করবে। আচ্ছা শোনো, আসলে আর একটা কথা ছিল। কি কথা? যখন ওদের কাছ থেকে টাকা নেবে না, তখন ভালো করে হিসেব করে নেবে। হ্যাঁ, আসলে এইসব কথা মালিককে বলার কোনো দরকার নেই। এতদিন ধরে এই যে ভূতের গল্প বলে বলে খাটপত্র সব বেচে দিলে, আগে তার হিসেব দাও, তারপর অন্য কথা হবে। ওইসব ছাড়ো না। এইবার যা পাওয়া যাবে আমরা ভাগাভাগি করে নেব। সত্যি? হ্যাঁ সত্যি। যদি সেটাই হয় তাহলে 2-3টা পাপড় আরো খেতে পারো। আরে খাও না। তুমি বাচ্চাদের কথা যদি বলছিলে। শেষ হয়ে যায় তাহলে আমি চাল মিশিয়ে উপমা বানিয়ে খাইয়ে দেবো ওদের। কি দারুণ বুদ্ধি খাটিয়েছো, মানতেই হবে আমার। এই ওই গাছটা দেখ একবার। এই এদিকটাতেও দেখ না না, ওই বড় গাছটার পাশে। অসাধারণ। আচ্ছা স্যার, এটা কি? স্যার দেখুন, এটা আমি কি পেয়েছি। কি এটা? আর এটা কোথায় পেলে জড়িবুটি এটা? জড়িবুটি। আরে এটা কোনো জড়িবুটি ফড়িবুটি নয়, বেকার জিনিসের সময় নষ্ট করছে। আচ্ছা স্যার, এটা কি? পাতা মানেই কি জড়িবুটি? ঠিক আছে স্যার, আপনি আমাকে এমন একটা লিস্ট দিয়েছেন যেটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি করি বলুন তো? হ্যাঁ, তাহলে ঠিক আছে, লেখো। এই দেশে যেটা কোথাও পাওয়া যায় না সেটা হলে হ্যাঁ। এই পাগলটাকে নিয়ে যাও তো এখান থেকে। চল 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 এখান থেকে চল। আচ্ছা শোনো, তোমাকে আলাদা করে বোঝাতে হবে আমার তো মনে হয় না। তুমিও যাও এখান থেকে। এই দাঁড়া, আমিও আসছি। আরে সাবধানে যাও, নয়তো চোট ফোট লেগে যাবে। এই এদের এদের কে বোঝাবে? স্যার, আমি আপনাকে ভয় দেখাতে আসিনি। কি হয়েছে? স্যার, এই জঙ্গলে অন্য আর কোনো গাছ পাইনি আমি। পাবে পাবে, কিন্তু তার আগে তুমি শিকার হয়ে ও। যাবে। যাও এখান থেকে। মাথায় যদি একটু বুদ্ধি থাকে। এটা আবার কোন জড়ি চল কি জিজ্ঞেস করি। আরে ওকেই জিজ্ঞেস করি। কি তুমি ব্যাপার? বলো তো, এটা কি গাছ? এটা হলো বিচুটি পাতা। এটা বিচুটি পাতা? এটা একটু গায়ে ডলে না, খুব ভালো লাগবে। আমি চলি। মারবো। কই দেখি, তোর কি সত্যি চুল করছে নাকি? সত্যি নাকি? হ্যাঁ আরে হ্যাঁ রে। ওই দেখ, জঙ্গলের ভেতরে মঙ্গল শুরু হয়ে গেছে। এটা দেখতেই পাচ্ছি আমি। আরে ভাই, ওইদিকে দেখ না। আরে দেখ দেখ, ওই দেখ। এর গন্ধটা একবার শুকে দেখুন। গন্ধটা শুকলেই বোঝা যায় এটা কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এইদিকে দেখ। আরে ওদিকেও তো।
রঙা ভাই, আহ, এই মাসের রেশনের টাকাটা আপনি পেয়েছেন তো? কি বলছো? এই মাসের ছাড়ও আগের মাসেরটাও পাইনি। এই রেশনের দোকানগুলো এরকমই হয়, যা পায় সব চোর প্যাকেটে বিক্রি করে দেয়। হ্যাঁ, নমস্কার নমস্কার স্যার। স্যার আপনি কি এখানে নতুন নাকি? সেটা তুমি কি করে জানলে? না, এর আগে তো আমি আপনাকে দেখিনি, সেই জন্য। স্যার এখানে নতুন, কালকেই চার্জ নিয়েছেন এসআই জোন্স। ও, আপনি দুটো চা বানান। তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো, চা খাও। হ্যাঁ, এখানটা বসো। তোমার নাম কি? দামু। দামু, চন্দন কাঠ যারা চুরি করে তাদের চেনো? স্যার আমি ওদের ব্যাপারে কিছু জানি না। তুমি যে জানো না সেটা আমি জানি। তাও এক এক করে সবাইকে তুলবো আমি। একে আমার মেয়ে স্যার। কি করে ও? ও টাউনের কোম্পানিতে কাজ করে। কি চা বানিয়েছে? এটা তো স্পেশাল। স্পেশাল? ওকে 4 টাকা দিয়ে দাও। এই নিন না, টাকা। না, স্যার কি ভীষণ করছেন? স্ট্রিক্ট, লাগবে এইসব না, একদম লাগবে পছন্দ না। করেন না। আচ্ছা, রাখুন ঠিক আছে। রাখুন। স্যার শুনুন, ঠিক আছে থাক। হ্যাঁ, এই পুলিশের লোকগুলো না সবাইকে ভয় দেখাতেই থাকে। কি যে বলিস তোরা? কি ব্যাপার বাবা, পুলিশ এখানে? আরে মা, যখনই কোনো পুলিশ অফিসার এখানে চার্জ নেয় তখন এখানে এসে আমার হাতে চা খেয়ে যায়। সেরকম কোনো ব্যাপার নয়, আসলে এরা গ্রামের নতুন চার্জ নিয়েছে তো। তবে আর কি। গাছে তো দুটো আম ছিল, মনে হয় এই পাগলটা নিয়ে চলে গেছে। আসতে ওর অবস্থা খারাপ করে দেবো আমি। এটাকে কি করছে? চল হ্যাঁ, একটু চল মজা গিয়ে নিই। দেখি। আরে শোনো, হ্যাঁ বলো। আসলে ব্যাপারটা হলো আমরা তো তোমার ব্যাপারে খুব বেশি কিছু জানতাম না। হ্যাঁ, কোনো ব্যাপার না, চেনা পরিচয় হয়ে আচ্ছা যাবে। ভাই, হ্যাঁ, তুমি আমাদের তোমার আসল নামটা বলো তো। আসল নাম তো বিলু। এ আবার কি ধরনের নাম? যে সবকিছু বিলিয়ে দেয় তাকে বিলু বলে। হ্যাঁ, আসলে এই নামের পিছনেও একটা গল্প আছে। দেখো, তোমার গল্পে যেন মাঝে মধ্যে একটু ছন্দ থাকে, মানে? তবেই তো আমাদের একটু মজা হবে, তাই না? ও এই ব্যাপার, ঠিক আছে। ছোটবেলায় না আমি খুব বদমাইশি করতাম আর সবাইকে নিয়ে খুব মজা করতাম, আর গ্রামের লোকেরা বলতো ওই যে বদমাইশ ছেলেটা, ওই যে বদমাইশ ছেলেটা। আর বদমাইশটাকে ছোট করলে বিলু হয়ে যায়, তাই না? বুঝতে পারলে তো? জেনারেশনকে কনফিউজ করার জন্যই নামটা রাখা তাহলে আমি হয়েছে। কি করবো? আচ্ছা তাহলে তোমার গ্রাম কোথায়? আমার গ্রামের নাম হলো মাধবপুর, আর এখন অব্দি বিয়ে হয়নি, তাই জন্য এখন অব্দি আমার বাচ্চাও হয়নি। ওর ভেতরে বাচ্চা জন্ম দেওয়ার কোনো ক্ষমতাই নেই। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আচ্ছা, তোমার একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো, কি হয়েছে? বলছিলাম তোমার সঙ্গে ওই জানুর কোনো লটর পটর আছে নাকি? হ্যাঁ, ছি, এরকম কথা কেন বলছো? আমি বলতে চাইছি তুমিও একা, ও একা, কিছু তো চক্কর চলা উচিত ছিল তোমাদের, তাই না? দেখো, আজ পর্যন্ত এই কথাটা আমার মাথার মধ্যেই আসেনি, আর তোমরা আজ এখানে এসে আমাকে এইসব কথা বলছো। চলো যেতে দাও আমাকে। হে ভগবান, কোন লোক রে এটা? এদের মাথায় গোবর ভর্তি। দেখ 5G, হ্যাঁ। এটাই হলো এই ধরনের লোকেদের ভয়, যাদের দ্বারা প্রেম হবে না তাদেরকে খুঁচিয়ে কি লাভ বল? এখানে কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না তো। তুই বোধহয় ভালো করে দেখিসনি। সত্যির এখানে কাউকে দেখতে এখানে পাচ্ছি না। এখানে আছি আমি। কি ব্যাপার, খাবার জন্য কি লাগবে? না আঙ্কেল, আসলে এমনি ঘুরতেই এখানে এসেছি আর কি। ও, আর কাল থেকে আমাদের খুব ভালো করে ঘুমও হয়নি। হ্যাঁ, পিঠে ব্যথা হয়েছে নাকি? বড্ড বেশি ছাড় পোকা, আমাদের তো কামড়ে শেষ করে দিল। ঘুমের জন্য যদি কোনো ওষুধ পাওয়া যেত, আপনি অনেক বড় উপকার করতেন আমাদের। বুঝে গেছি, বুঝে উনি গেছি। বুঝতে পেরেছেন। হয়তো তোমরা বলতে চাইছো যে, আচ্ছা ঘুমের ওষুধ এখানে পাওয়া যাবে, সেটাকে বললো। আসলে কি বলুন তো, বেলুদা আসলে আপনার বিষয়ে সবটাই বেলু বলেছিল বলেছে? আমাদেরকে। ঠিক আছে,
পরে দিয়ে দেব, কিন্তু পুলিশ যেন জানতে না পারে। আঙ্কেল আরে, আঙ্কেল, এইসব ব্যাপারে ওসব আপনি নিয়ে চিন্তা আপনি করবেন ভাববেন না, না একদম। সবকিছু আমরা ঠিকঠাক সামলে নেব। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আপনি চিন্তা বিন্দাস করবেন থাকুন। না। আমরা সামলে নেব। ঠিক আছে, আমি সামলে নেব। দেখলি আমার ট্যালেন্ট, কিভাবে ওনাকে ফাঁসিয়ে নিলাম আমি। ইয়েস সাকসেস। আসছি। নাও ধরো। আরে আরে আরে, এটা খুলতে হবে না, খুলতে হবে না, অসাধারণ জিনিস। এটা আবার কিরকম আরে, মাল? একদম দেশি মাল, বুঝলে? এটা খেলে খুব মজা পাবে, একদম আয়ুর্বেদিক মজা দেবে, আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে। কিন্তু একটা মামলা আছে। কি বলতে চাইছেন? এটার একটু বেশি পড়বে। আরে কত জিজ্ঞেস কর না। কত টাকা দাম বলুন আঙ্কেল। হ্যাঁ? ওসব বেলু পাঠিয়েছে যখন, 500 দিয়েও কম করে। 500 টাকা? ঠিক আছে আঙ্কেল, 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ, দিয়ে দে। 500 টাকা। যাও, গিয়ে খেয়ে নাও। থ্যাঙ্কস আঙ্কেল, বাই। বাই বাই। ঠিক আছে, ঠিক আছে। আসছি আমরা। পাগলের দল সব, 200 টাকার মাল 500 টাকায় নিয়ে গেল। 500 টাকা? পাগলের গোষ্ঠী সব। মনে হচ্ছে এরা সবাই ভিখারি, কারোর ব্যাগের মধ্যে 1 টাকাও নেই। এই মেয়েদের ব্যাগগুলো না সবকটাই খালি। এতে যদি কিছু পাওয়া যায়। ওহো, আরে তোমার লজ্জা করে না মেয়েদের ব্যাগে হাত দিচ্ছ? এদের লজ্জা পাওয়ার কি আছে, যদি কিছু পাওয়া যায় তাহলে তোমাকেও তো অর্ধেক দেবো, তাই না? আরে মানে এটাই যে ওরা দেখে ফেললে শুধু শুধু ঝামেলা হবে, তাই বলছিলাম, বুঝেছো তুমি? আরে ওরা কোথা থেকে দেখবে, ওরা তো ওখানে মাঠের মধ্যে খেলছে, তাই না? খেলা শেষ হলে তবে তো আসবে। তাই নাকি? আর কি? এরকম দেখতে হলে কি হয়েছে, বুদ্ধি আছে তোমার? একটা কথা বলবো, ওটাও খুলে দেখো। এবার আমি আর কোনো ব্যাগ চেক করবো কেন? না, কারণ আমি সব ব্যাগ চেক করে নিয়েছি। বেকার বেকার সময়টা নষ্ট করছি। হ্যাঁ, কিছুই পাইনি নাকি? হয়তো ওরা সবকিছু নিজেদের কাছে রেখে দিয়েছে। এই ছেলেদের ব্যাগগুলো কি চেক করে দেখবো নাকি? হয়তো ওরা মেয়েদের মতো ভিখারি নয়, চেষ্টা করতে কি আসে যায়। এই ব্যাগটা বেশ বড়, এর ভিতরে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। ধর। এ তো দেখছি দেশি মাল। শুনেছি খুব তাড়াতাড়ি চড়ে যায়। আমারও ক্ষমতা কম নয়, পুরো খেয়ে নেবো। এবার এখানে দাঁড়ানোটা ঠিক হবে না। বিলু, বিলু, আরে কোথায় চলে গেল বল দেখি ছেলেটা। আরে বুড়ো, তুমি এখানে? এটা কি ছাগলের জন্য নিয়ে যাচ্ছ? ফালতু কথা বলিস না, দেখ মোহন স্যার বললেন এখানে নাকি অতিথি এসেছে, ওরা জড়িবুটির বিষয়ে জানতে চায়, সেই জন্য অনেকগুলো জড়িবুটি সঙ্গে নিয়ে এসেছে ওদেরকে দেখানোর জন্য। আচ্ছা, তাহলে এই জন্য এসছো? হ্যাঁ। আরে এক্ষুনি তো আশেপাশে ছিল। আরে ডাকো ওদেরকে। আরে স্যার, শোনো বাচ্চারা, এদিকে এসে এই বুড়োটা এসছে তোমাদের জন্য, আসো। এটা কি বাদাম? আরে তুই থাম না। এই বুড়োটাও না। আচ্ছা, স্যার যার বিষয়ে বলেছিলেন ইনি তো সেই, তাই না? সবাই চুপ করো, ঝামেলা করো না। নমস্কার, আমি এদের টিচার। স্যার, ওই মোহন স্যার বলেছিলেন তাই সঙ্গে নিয়ে এসেছি। ঠিক আছে, এইটুকুতে কাজ হয়ে যাবে তো? ব্যাস ব্যাস ব্যাস, থাক থাক থাক, যথেষ্ট।
আমরা যা ভেবেছিলাম তার থেকেও বেশি। কাল রাতেই আপনার সম্বন্ধে আমরা অনেক প্রশংসা শুনেছি। আচ্ছা বলছি যে এত জিনিস জোগাড় করতে আপনার খাটনি নিশ্চয়ই হয়েছে। আরে কেমন কথা বলছেন স্যার আপনি? শুনুন পূজনীয় স্যার, ওই পাহাড়ের নিচে ফাঁকা জায়গাটা আছে না, ওখান থেকে ওপরে উঠে তবেই সব জিনিস পাওয়া যায়। এটা তো কুল্লিমাল, এখানে কোথায় পাওয়া যায়? যদি কুল্লিমাল পেতে চাও এখান থেকে একটু দূরে যেতে হবে। ওখানে এক রাজার এক রাজ্য ছিল, উনি ওই জঙ্গলটাও তৈরি করেছিলেন। আপনারা জানেন কি, জঙ্গলে ভয়ঙ্কর জন্তু জানোয়ারও ছিল, কিন্তু ব্রিটিশ লোকেরা এসে ওই জঙ্গল কেটে খুঁটে ওটাকে চায়ের বাগান বানিয়ে দিয়েছে। এখনো ওখানে অনেক ধরনের জড়িবুটি পাওয়া দেখো কত যায়। খুশি। আপনার কথা শুনে আমাদের খুব ভালো লেগেছে। আপনি ভালোবেসে যা দেবেন আমরা তাই নেব। এটা রেখে দাও, কষ্ট করে তুলে এনেছি আর আপনাদের দিয়ে যাচ্ছি। সেই আনন্দে যদি আপনারা আমাকে কিছু দেন তাহলে আমার ভালো লাগবে, আর আমার একটু সাহায্য হবে। কিন্তু আমি তো টাকা নিয়ে মানে তোমার কাছেও কিছু নেই না। রাজীব কিছু দাও দেখি। হে ভগবান, বাবা, এত টাকা নিয়ে এত করেছেন ভালো সব? মানুষেরা। এই নিন 1000 টাকা। এত টাকা একসাথে কখনো দেখেছেন? খুশি তো? ঠিক আছে ঠিক আছে। আরে আমি একটু টানি দে না। আরে খেতে দে না। আরে এত টানার কি আছে? তাহলে আমি খাবো কি? এখনো তোর বয়স হয়নি এইসব খাবার। মনে হচ্ছে ওর ভাগ্যেই নেই এইসব খাবার। এই দাঁড়া 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 দাঁড়া, দেখি দেখি কি হচ্ছে। দাঁড়া দাঁড়া, চল 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 চল, আস্তে 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 আস্তে। আরে কি করছিস কি? আমি আঙ্কেল। সব গন্ডগোল করে দিলি তো? তোর নাম বলবো নাকি? সে যেই আঙ্কেলই হও, এখানে কি করছো? গিয়ে নিজের কাজ করো। মনে হচ্ছে ওর মুড ভালো নেই। চল এখান থেকে চল 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 চল। তাহলে রঘুকাল গাড়ি নিয়ে এলেই তো আপনারা বেরিয়ে পড়বেন। হ্যাঁ, প্ল্যান তো আমাদের সেরকমই, কিন্তু রঘুকে ফোন করছি তুলছে না। ও আসা অবধি তো অপেক্ষা করতেই হবে। যাই বলুন না কেন, আপনাদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। স্যার আপনার বাড়ি কি এটা আশেপাশে? আর কি, কাছে মানে ওই সামান্য একটু হেঁটে যেতে হবে। ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন না, জাস্ট ওর নিচে যেতে হবে। আপনি একা যেতে একটু ভয় পান না স্যার? ভয়ের কথা যদি বলো তাহলে একটু ভয় তো লাগে, কিন্তু আমি সেটা পাত্তা দিই না। সিনেমার গান গাইতে গাইতে একদম সোজা চলে যাই। স্যার আপনি দেখেছেন কাকে? ওই বাণীকে? কতবার দেখেছি, কিন্তু সে আমাকে কখনো ঝামেলায় ফেলেনি। আসলে আমি অধ্যাপক, টিচার বলে হয়তো সে জ্বালাতন না করে ছেড়ে দিয়েছে। যাই হোক না কেন, ভগবানকে ডাকছি যেন ওর মুখোমুখি হতে না হয় আমাদের, এইটুকুই। তাড়াতাড়ি কর ভাই, আর ধৈর্য ধরতে পারছি না। আরে ভাই তাড়াতাড়ি বের কর না। আচ্ছা রেডি আছে? ভেরি গুড। এই নে তাড়াতাড়ি খোল খোল খোল। আচ্ছা তোরা এখনো চাট বানাস? ভাই এরকম পার্টি হবে এখানে আমি ভাবতেই পারছি না। এই দারুণ লাগছে না খেতে? আরে ভাই আচারটা তো দেখ না, দারুণ ব্যাগের রে। নিচে কোথাও আছে। আরে কত খুঁজবি রে লাগবে তুই? তোর? মনে হচ্ছে কি হলো? মালটা নেই। কি বলছিস, মাল নেই? মানে আরে তুই ভালো করে দেখ না। আরে ভাই এ সত্যি কোনো কাজের না। আরে দেখ আরে ওর এখানেই মধ্যে তো কোথাও আছে। রেখেছিলাম। এই তুই একা খেয়ে ফেলিসনি তো? আরে আমি খাইনি তুই রে। দেখি হাঁ কর শোকা। না খাসনি তো? এই তুই হাঁ কর তো। এও তো খাইনি। আরে মালটা কোথায় গেল? আরে এখানেই তো রেখেছিলাম, জানি না কোথায় গেল। Shit! আরে বেলু, তোর গলা খারাপ হয়ে যাবে, একটু জল মিশিয়ে খা। আরে চাট হিসেবে কি এনেছিস? আরে দেশি মালে কেউ জল মেশায় নাকি? মোটেও মাস্টার, না। আরেকটা পেক কেন? হুম, একটু চাট নিয়ে আয় ভাই। এই টমেটো আর লঙ্কার গুঁড়ো আনতে কতটা কষ্ট হয়েছে সেটা আমি একমাত্র জানি। তুই বরং একটা কাজ কর, গিয়ে একটু চাট নিয়ে আয়, আমি বরং একটু এখানে ঘুমিয়ে নিই। আমার দেখছি পুরো নেশা হয়ে গেছে।
টপটা তো এখানেই রেখেছিলি, কোথায় গেল বলতো? একবার ভালো করে দেখ। আরে আমিও তো এটাতেই রেখেছিলাম, কোথায় যে গেল? আমার তো নতুন টপ ছিল, সেটাও পাচ্ছি না। আমার ব্যাগ থেকে জামা কাপড় কে বার করেছে? আমাকে খুঁজতে দে। আরে এটা আবার কার টপ? হ্যাঁ, আরে আমি এর মধ্যেই রেখেছিলাম আমার লং টপটা। ওটা পেলি? মধ্যেই তো ছিল। অঞ্জু, সুমিত্রা, তোরা বেকার ঝগড়া করিস না। তোদের ড্রেসগুলো এখানে রাখা আছে। এই দেখ। কোথায়? এখানে এসে একবার দেখ না। চল দেখি। কই দেখি কোথায়? কোথায় আছে? দেখা দেখি। ড্রেস তো ওখানে, আমরা শুধুই ভাবছিলাম। এগুলো নিশ্চয়ই ওরাই করেছে। চল গিয়ে ওদেরকে শিক্ষা দি। এসব পরে ভাববি, আগে ড্রেসটা নিয়ে আসি। তুইও চল না। আরে না না না, আমি যাব না, আমার ভয় করে। দেখ, আমার ঘুম পাচ্ছে, আমার চোখেও ব্যথা করছে। আমাকে ডিস্টার্ব করবি না, বুঝেছিস তোরা? এবার যা, গুড নাইট। আরে শোন না, চল না আমি তুই যাবো আমাদের না। সাথে। আরে ভাই শোন শোন। আরে কি হলো? আরে ও যে লক্ষ্মী আছে না, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি কি? টিচার, কি হয়েছে এখানে? আমি ঠিক বলতে পারবো না। আচ্ছা, ওদের কখন থেকে পাওয়া যাচ্ছে না? আরে আপনারা তো কেঁদেই চলেছেন, বলুন না আসলে হয়েছেটা কি? মনে হচ্ছে রাত থেকেই পাওয়া যাচ্ছে না। ওদের জামা কাপড় উধাও হয়ে গিয়েছিল, আর সেগুলো বাইরে দেখেছিলাম আমরা। ওগুলোই নিয়ে আসতে গিয়েছিল। তখন তুমি ওদের সাথে যাওনি নাকি? না, আমার কান খুব ক্লান্ত লাগছিল। আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ। সকালে উঠে দেখলাম ওর কেউ নেই। আমি জঙ্গলের সব জায়গায় খুঁজেছি, কিন্তু কাউকে খুঁজে পাইনি। জানি না কোথায় চলে যাই গেল। হয়ে যাক না কেন, ওরা ঠিক ফিরে আসবে। আমরা ঠিক ওদেরকে খুঁজে পাবো। আমরা পুলিশে কমপ্লেন করতে পারি না? হ্যাঁ, আমারও মনে হয় পুলিশে কমপ্লেন করা উচিত, সেটাই ঠিক। স্যার, আমরা একটু খোঁজ নিয়ে দেখি নাকি? তারপর নয় পুলিশে গিয়ে ডায়েরি করে আসবো। আমাদের যেখানে যেখানে খোঁজ করার আমরা খোঁজ করেছি, এরপর আর কোথায় গিয়ে খুঁজবো আমরা? সেটাই তো বলছি আমি, এখন আর ভাবার মতো হাতে সময় নেই। পুলিশে কমপ্লেন করা যাক, কি বলো? সেটাই ঠিক হবে স্যার। আমরা ওদের জন্য আর কত অপেক্ষা করব? বেলু, আসো, ফোনটা করো। দাও আমায় দাও। স্যার, আমি গোবিন্দ। স্যার, আমি ফোন করেছিলাম। গার্লস আর মিসিং, আপনি কখন জানতে পারলেন? স্যার, সেইভাবে সময়টা দেখা হয়নি, তবে ঘটনা কাল রাতেই। হ্যাঁ, একটা কাজ স্যার। স্যার, তোমরা আশপাশটা ভালো করে খুঁজে দেখো, ঠিক আছে? ঠিক আছে স্যার, চলুন। আসুন স্যার। মেয়েগুলো কোথায় শুয়েছিল? ওই রুমে। যারা নিখোঁজ হয়েছে তাদের কোনো অ্যাফেয়ার ছিল না তো? আমি যতদূর জানি সেরকম কিছু ব্যাপার ছিল না। মানে কোনো ছেলের সঙ্গে? স্যার, আমার দৃঢ় বিশ্বাস এরকম কিছু নয়।
সব জায়গায় দেখেছি স্যার, কোথাও দেখতে পেলাম না। আপনি এখানকার টিচার? হ্যাঁ স্যার। কি নাম? রেবতী। যখন ওরা নিখোঁজ হয় এ তখন কোথায় ছিল? ও ওখানেই ছিল স্যার। ও আর ওরা সবাই একই ঘরে ছিল। তুমি এখানে এসো, ভয় না পেয়ে বলো, এখানে এসো। তোমার নাম কি? বিনা। ওকে। তোমার সঙ্গে ওরা কতক্ষণ ছিল? আমি ওই সময় ওদের সাথেই ছিলাম স্যার। তুমি সত্যি বলছো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তারপর কি হলো? কাল খাওয়া দাওয়ার পরে আমরা আমাদের ঘরে এসে গেছিলাম, আর সিন্ধু ওই ঘরে চলে গেল। তারপরে? কিন্তু আরে বলো না, ভয় পেও না। তারপরে স্যার, ওই টপটা তো এখানেই রেখেছিলি, কোথায় গেল বলতো? আরে আমিও তো এটাতেই রেখেছিলাম, কোথায় যে গেল? আমার তো নতুন টপ ছিল, ওটাও পাচ্ছি না। এই অঞ্জু, তোরা বেকার ঝগড়া করিস না, তোদের ড্রেসগুলো এখানে রাখা আছে। এই দেখ। কোথায়? এই চল চল দেখি। চল তো দেখি। কই কোথায়? ওই দেখ। ড্রেস তো ওখানে, আমরা শুধুই ভাবছি। এটা নিশ্চয়ই ওদের কাজ, চল গিয়ে ওদের শিক্ষা দি। এসব পরে ভাববি, আগে ড্রেসটা নিয়ে আসি। চল না তুই। আরে না না না, আমি যাব না, আমার ভয় করে। দেখ, আমার ঘুম পাচ্ছে, আমার চোখেও ব্যথা করছে, আমাকে ডিস্টার্ব করবি না, বুঝেছিস তোরা? এবার যা। শোন না, তুইও চল না। আমি যাব না। সবাইকে ভালো করে জিজ্ঞাসাবাদ করো। স্যার। স্যার, সন্দেহজনক সেরকম কিছুই পেলাম না। আচ্ছা, তুমি ওদের সঙ্গে যাওনি কেন? তুমি বললে তোমার নাকি ঘুম পেয়েছিল। আচ্ছা, তুমি ভয়ের কথা বলছিলে, ভয়ের কারণটা কি? আসলে কি জানেন তো স্যার, সবাই বলছে এখানে ভূত আছে। কি? স্যার, এই বাংলোতে একটা ঘটনা ঘটেছিল, তার ভূত এখনো আছে, গ্রামের লোকেরা সেরকমই বলে। তাই না? হ্যাঁ। তবে আপনাকে তো আমি ঠিক চিনলাম না। আমার নাম মোহন, আমি এখানের এলপি স্কুলের অধ্যাপক। আর তুমি এখানে কাজ করো না? হ্যাঁ স্যার, আমার নাম বিলু, মাধবপুরে থাকি, আর এখন অব্দি আমার বিয়ে হয়নি। এই কিছুদিন হলে এখানে কাজ করছি। সবাই বলে এখানে ভূত আছে, তুমি কি বিশ্বাস করো ভূতে? আচ্ছা, তুমি কি এখানে ভূত দেখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা শোনো, এই যে ভূত, সে কি এখানে শাড়ি পরে মাথায় ফুল লাগিয়ে ঘুরে বেড়ায়? এই তুমি সামনে এসো। তোমায় বলা হচ্ছে, সামনে গিয়ে দাঁড়াও। তোমার নাম কি? জানু। হ্যাঁ, জানু। কোন গ্রামে থাকো? আমি কি জিজ্ঞেস করছি? তোমাকেই জিজ্ঞেস করা হচ্ছে। গুন্ডারা। বাড়িতে কে কে আছে? দুটো বাচ্চা আর আমার মা, আর কেউ নেই স্যার। তোমার স্বামী নেই? আমার বাচ্চাদের অনাথ করে দিয়ে আমাকে আর আমার বাচ্চাদের ছেড়ে দিয়ে অন্য মেয়ের সাথে চলে গেছে স্যার। আমার আর কোনো উপায় নেই, তাই আমি এখানে থাকি স্যার। এখানে কারা কারা আসে? আপনার সঙ্গে দেখা করতে এখানে আর কে কে আসে বলুন স্যারকে, বলুন। স্যার, শুধু শুধু আমাকে দোষ দেবেন না, আমার সাথে কেউ দেখা করতে আসে না, অন্য কোনো উপায় নেই, তাই এখানে থাকি স্যার। স্যার, আমার মনে হয় এনাকে তুলে নিয়ে থানায় যাওয়া আরে উচিত। স্যার, কোনো লাভ নেই, আপাতত ওকে ছেড়েই দেওয়া হোক। তুমি যাও। আচ্ছা প্রফেসর। স্যার। আপনি ফোন করে বললেন যে আপনাদের বাস খারাপ হয়ে গিয়েছিল, তারপর একটা দোকানে যান, তারপর ওই দোকান থেকেই বাংলোতে আসেন। আপনি আমাকে সব ডিটেলে বলুন। আমরা বেরিয়েছিলাম বাম্বাভ্যালি যাওয়ার জন্য, পারপাস একটাই, স্টাডি।
এখন রঘু কোথায়? জানি না স্যার, এখনো অবধিও ফোন করেনি। আমি ফোন করার চেষ্টা বহুবার করলাম, নট রিচেবল বলছে। কাল সানডে, তাই হয়তো ওয়ার্কশপগুলো বন্ধ। বলছিল যে কাউকে দেখিয়ে গাড়িটা রিপেয়ার করতে হবে। বাস আসুক বা না আসুক, সবাইকে এখানেই থাকতে হবে। স্যার আমরা নাথিং টু ওয়ারি, আমাদের সবে তো দেখা হয়েছে। সো ইটস পার্টস অফ ইনভেস্টিগেশন, ইউ হ্যাভ টু স্টপ হিয়ার। ওকে, Okay. এবার আমাদের যেতে হবে। ঠিক আছে স্যার। ওকে, চলি। এখানে প্রত্যেকের ডিটেলগুলো কালেক্ট করো। ওকে স্যার। আর ওই রঘুর ফোন ট্রেস করো, আর ওর ছবিও কালেক্ট করো। ওকে স্যার। চলো। আসুন স্যার। এখানে পুলিশের লোকেরা এসেছিল, ভাবলাম বুঝি কাউকে ধরে নিয়ে যেতে এসেছে, আর সেই হিসেবে আমিও নিজেকে আবার কি হলো, এখানে কেন এলো? যাওয়া যায় নাকি এদের? নমস্কার স্যার। সাফা পরে হবে। শোনো, এদিকে এসো। এসআই সাহেব তোমায় কিছু জিজ্ঞেস করতে চান। গাড়ি অবধি চলো। দেখো কি বলছেন। আচ্ছা শোনো, তুমি যে সমস্ত ছেলে মেয়েদের বাংলোতে পাঠিয়েছিলে তাদের মধ্যে 3টে মেয়ে নিখোঁজ। স্যার আমিও এই কথা শুনলাম। আমি কি করে জানবো মানে? আরে সবই রাশনের দোকানদার বলল। এসে? এখানে সব কথা আগেই জানতে পেরে যায় স্যার। ওনারা বললেন একটা ড্রাইভার ছিল। এই সময় সে কোথায়? আসলে হয়েছে কি, ওই দিন রাতেও এখানে ঘুমিয়েছে। বললাম যে রাতের বাসে যেও না, গাড়িতে গিয়ে ঘুমানোর বদলে তুমি এখানেই বিছানা করে শুয়ে পড়ো। আচ্ছা আচ্ছা, ওর কথাবার্তা হাব ভাবে অন্যরকম কিছু ছিল কি? ওর ব্যবহারে কিছু একটা ঠিক ছিল না স্যার, এটা বলতেই পারি। কারণ 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 বলতে গেলে তো সেই রাতে আমি ওখানেই যাই। আরে, এই সময় আবার কোথায় যাবে? আরে গাড়িতে শুয়ে পড়বো। আরে তুমি কি জানো না এই সময় আরে বাপরে। ফালতু লোকেরা ঘুরে বেড়ায়? তাহলে আমি কোথায় শোবো? এখন আমাদের কাছে যেটুকু সুবিধা আছে তাতেই ঘুমিয়ে পড়ো কিন্তু ভাই। আপনার তো অসুবিধা হবে। এই, কে ওখানে? আমি ওই বিয়ে কি হলো কি? অন্ধকারে বাইরে যেও না, নয়তো প্রাণে মরবে। সকালে ঘুম ভেঙে দেখলাম যে ওখানে তখন ছিল না। তুমি ওকে খোঁজনি? আসলে খোঁজবার মতন কিছু হয়নি। ভেবেছিলাম যে সকালে উঠে গাড়িটা দেখতে গেছে। একটা কাজ করো, হ্যাঁ যদি ওর ব্যাপারে খোঁজ পাও তাহলে আমাদের বলবে। হ্যাঁ স্যার, জানিয়ে দেব। নে, আরে এত দেখার কি আছে, তাস ফেল না। ও কারণে ভাবতে থাকে। আরে ভাই তাসটা ফেল না। 1 2 3 4 এই নে, এইটা আমি দিলাম। এটাও নাও,
এই দেখ। পুলিশ! পালাবে না, দাঁড়াও। আরে পালাচ্ছিস কেন? শুনবি তো? কোথায় পালাচ্ছিস? এই, দাঁড়া, দাঁড়া বলছি। ধরো ওদের, একটাও যেন পালাতে না পারে। ধরো। দাঁড়া বলছি, দাঁড়া। চল। সত্যি করে বলো রঘু, ওই মেয়েগুলো কোথায়? স্যার 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 সবকিছু সত্যি তো বলেছি স্যার। সব কিছু সত্যি করে বলে দাও, তা না হলে সারা জীবন যাতে বেরোতে না পারো সেই রকম ব্যবস্থা করব তোমাকে, বুঝেছো? স্যার স্যার সত্যি বলছি, আমি আর কিচ্ছু জানি না। যেটা আমি জানি না স্যার, সেটা আমি কি করে বলবো বলুন? তোমার গাড়িটার কি হয়েছিল? ইঞ্জিন খারাপ হয়ে গেছিল স্যার। ইঞ্জিনের কমপ্লেন, তাই তো? হ্যাঁ, ইঞ্জিনের কোনো প্রবলেম হলে আমরা গাড়িকে গ্যারাজে নিয়ে যাই, তাই তো? হ্যাঁ, এভাবে বললেও সত্যি বলবে না স্যার। একবার আমায় সুযোগ দিন, এক্ষুনি সব দাঁড়াও। বলে ফেলবে। দাঁড়াও, আমি জিজ্ঞেস করছি। দেখ, তোর হাড়গোড় কিন্তু আমরা ভেঙে দিতে পারি, তাই বলছি কি করবি বল। চল, সত্যি করে বল শয়তান। বলছি স্যার, বলছি। এই পুলিশ এসেছে। কি ব্যাপার? ভিতরে গিয়ে দেখো। ওকে স্যার। আরে কিছু নেই স্যার। কি ব্যাপার? সব বলবো, ধৈর্য ধরো। কিছু পাবেন? স্যার ভিতরে কেউ নেই। একে নিয়ে গিয়ে গাড়িতে বসাও। আরে এই, ও বাবা, চলো, কি হয়েছে? কিছু চিন্তা আমি নেই। বললাম না, চলো ভেতরে যা। চলো চলো বলছি। আমি আসছি। হ্যাঁ, আসছি। হ্যালো স্যার। না স্যার, জিজ্ঞাসাবাদ চলছে। ঠিক আছে স্যার, কেসটা এগোলেই আমি আপনাকে জানাবো স্যার। ওকে স্যার, ঠিক আছে স্যার। নিখোঁজ হওয়া মেয়েদের মধ্যে একজনের বাবার ফোন। উনিও আমাদের মতো পুলিশ, উনি এখানে আসছেন। সব বুঝতে পারছো তো? কেসটা কত সিরিয়াস বুঝতে পারছো? বুঝে গেছি স্যার। ওই লোকটা কি মুখ খুললো? না স্যার। ওকে বুক দিয়ে আগলে পালন করেছি স্যার। ও হয়তো আমার নিজের মেয়ে নয়, তবে মেয়ের মতোই ভালোবাসে। কি হলো, ও কি মুখ খুললো? না স্যার, এই মেয়েটার কোনো মেয়ে নেই, সেটাই তো বললো। মেয়ে নয় তাহলে কে? আসলে এর পেছনে কাহিনী আছে। একজন মা তার বুক দিয়ে মেয়েটাকে আগলে রেখেছিল। ওরা খুব সাদাসিধে ছিল।
স্যার ওই রেখা এসছে। কি ব্যাপার স্যার, আমার বাবা কোথায়? বলছি, বসো। বলুন না স্যার, আমার বাবা কোথায়? এত প্রশ্ন একসঙ্গে করলে উত্তর দেব কি করে? সবকিছুর একটা প্রসেস আছে। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলো, তুমি কাল অফিসে গিয়েছিলে? 2-3টে বন্ধুর সাথে দেখা করার ছিল। কোন বন্ধুরা? আমার ক্লাসমেট। তোমার মোবাইল ফোন সুইচ অফ ছিল? এটা তো সামান্য ব্যাপার তাই না স্যার? চার্জ ছিল না, মোবাইল অফ হয়ে গেছে। বাই দ্য ওয়ে, কি ব্যাপার স্যার? কিছু না। স্যার এই মেয়েগুলোর মারা এসেছেন। স্যার কোনো খবর পাওয়া গেল? আমাদের বাচ্চারা কোথায়? ওদের সাথে কি হয়েছে কিছু জানা গেল? দেখুন, আপনারা চিন্তা করবেন না, আমরা তো চেষ্টা করছি। স্যার আমি এসপির বউ, যদি আমার মেয়ের কিছু হয় তাহলে আমি তো। প্লিজ ম্যাডাম, টেনশন নেবেন না। এসপি স্যারের সঙ্গে আমার কথা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব ওদের খুঁজে বের করব। এই শোনো, ইয়েস স্যার। আপনি একটু সবার জন্য চা নিয়ে আসুন। ঠিক আছে স্যার। চা জল কিচ্ছু চাই না স্যার, শুধু আমাদের বাচ্চাদের খুঁজে বের ম্যাডাম, করুন। এই কেসটাকে আমি পার্সোনালি নিয়েছি, আমি ঠিক খুঁজে বের করব। এখন আচ্ছা, আপনারা স্যার। আসুন। আসছি আসছি স্যার, স্যার। ঠিক আছে। চলো। স্যার আপনি বললেন না তো আমার বাবাকে এখানে কেন এনেছেন? আর আমাকে এভাবে জেরা করছেন কেন? ব্যাপারটা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। বাংলো থেকে 3টে মেয়ে নিখোঁজ, সেই ব্যাপারে তোমার বাবাকে তুলে আনা হয়েছে। বুঝতে পেরেছো? বাংলোতে যেটা হচ্ছে সেটা প্রথমবার তো আর হচ্ছে না, এভাবে আগেও লোক নিখোঁজ হয়েছে। এর আগে তো আপনি কখনো এত উৎসাহ দেখাননি, ওনাদের খোঁজেনও নি, গ্রামেও কখনো কোনো খোঁজ খবর করেনি পুলিশ। আমাদের যা ক্ষতি হয়েছে সেটা অনেক বড় ব্যাপার স্যার, এর মধ্যে ছোট বড় বলে কিছু নেই। একজন মহিলা তার 2 সন্তানকে নিয়ে আনন্দে ছিল, কিন্তু তাদের সাথে কি হয়েছে কেউ জানে না। তাদের কথাটাও তো শুনতে পারেন স্যার। মা মা এই চাটা খেয়েছে। আরে বাবা, 8টা বেজে গেছে, আমার লেট হয়ে যাবে মা। যাওয়ার সময় মন্দিরে প্রণাম করে যাবে, কেমন? বুঝেছিস তো মা? ঠিক আছে মা, যা। বাই। কি রে দিদি, আমাকে আদর করবি না তুই? কেন চুমু খাবো না? বাই। হে ভগবান, এবার ওর বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। দিদির বিয়ের পরেই আমার বিয়ে হবে তাই না? এখনই বিয়ের কথা ভাবছে, এই মাসে মাইনে কি করে দেবো সেটাই জানি না। রঙ্গা আঙ্কেল, রঙ্গা আঙ্কেল। আরে আসছি রে মা। কি হয়েছে মা? মার প্রীতি এসেছিল এখানে। না, তবে হয়তো এই মেলার দিকে গেছে। হ্যাঁ, ওরা সবাই তো বাংলার দিকে যাচ্ছিল। কিন্তু কেন গেছে কিছু জানো? মেঘা বলছিল ওই বাংলোর মালিকের শরীরটা ভালো নেই। ওরা তোকে কিছু বলেনি? না আঙ্কেল, আমার খুব ভয় করছে। শোন মা, তুই একদম চিন্তা করিস না, কখনো সখনো তো ওরা ওদিক দিয়ে ঘুরে ঘুরেও আসে। আরে কাঁদিস না, চল গিয়ে বরং বাংলোতে একবার দেখে আসি। হ্যাঁ।
চল একটা কাজ করি, বাংলোতে গিয়ে বরং সবাইকে জিজ্ঞেস করি। আমি আমার টর্চটা নিয়ে আসছি। হ্যাঁ, গেটে তো তালা দেখছি। ভেতরেও তো কাউকে দেখছি না, হয়তো ওরা এতক্ষণে বাড়ি পৌঁছে গেছে। আমার তো এবার মনে হচ্ছে যে তুই আবার বাড়িতে না থাকাতে ওরাও খুব চিন্তা করছে। আমাদের এখান থেকে যাওয়া উচিত, ওরাও আবার না এখানে চলে আসে। চল রে মা, চল। সেদিনের পর ওরা বাড়ি ফেরেনি স্যার। আর তারপরে ওদের সাথে কি হয়েছিল, ওরা কোথায় গেল কেউ জানে না। আরে কি ভাই, তাড়াতাড়ি শেষ কর না। ও এখানেই থাকবে নাকি যাবে? হ্যাঁ, কাল যাওয়ার ছিল তো নাকি? হ্যাঁ, তুমি যদি আর দু একদিন থেকে যেতে তাহলে ভালো হতো। স্যার এসব আমার দ্বারা হবে না, আমাকে যেতে হবে। আপনার যখনই দরকার হবে আমাকে ডেকে নেবেন, আমি চলে আসবো। তাহলে তাই হোক, তুমি যেটা ভালো বুঝো। ঠিক আছে স্যার। আরেকটা পেগ বানাও ভাই। আরে বানাও না ভাই। মালিক কোথায়? ভেতরে রয়েছে। মা দাঁড়াও। আরে আমি ওনাকে চিনি, ভয় পাওয়ার কিছু হয়নি। আয় মা, আয়। সঙ্গে আবার রেখাকে নিয়ে এসেছো? বয়স তো বেশি নয় বলে মনে হচ্ছে। স্যার আপনি সেদিন বলেছিলেন না যে ওর পড়াশোনার ব্যাপারে আপনি কিছু সাহায্য করবেন। ও আরে, সব মাথা থেকে বেরিয়ে গেছিল। এরা আসলে সব আমার বন্ধু, খুব ভালো লোক কিন্তু এরা। আরে মা, তুমি এখানে এসে বসো না। ছেড়ে দিন। আরে অত চিন্তা করো না, এরা দুজনেই আমার বন্ধু, তোমার কোনো চিন্তা নেই। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি বলো তো? এইচএস স্যার। স্যার ওই পাহাড়ের নিচে যে বড় স্কুলটা আছে না, ও ওখানেই পড়ে। ও পড়াশোনায় খুবই ভালো, কিন্তু এই মাইনে দেওয়ার ব্যাপারটা আমি একেবারেই সামলাতে পারছি না স্যার। সেই জন্য একটু যদি সাহায্য করেন আপনি। আর সে এমন বড় কি, যা প্রয়োজন করব, আপনি চিন্তা করবেন না। শুধু তোমাকেই করতে হবে না, যতটা প্রয়োজন আমরাও করব। এটা তো বাচ্চাটার পড়াশোনার ব্যাপার। তোমার কি মত? আরে হ্যাঁ, রাজেশ? নিশ্চয়ই। এটা তো পুণ্যর কাজ। আরে কি, স্যালাড তো শেষ হয়ে গেছে। ও হ্যাঁ, সরোজু একটা কাজ করো, রান্নাঘরে গিয়ে একটু স্যালাড নিয়ে এসো তো। ঠিক আছে স্যার, এক্ষুনি আনছি। প্লেটে একটু তুলে দাও না। আনছি স্যার। আরে মা, তুমি কোথায় যাচ্ছ? মা তো এক্ষুনি চলে আসবে। আসলে তোমার পড়াশোনার ব্যাপারে আমাদের কিছু প্রশ্ন করার ছিল। হ্যাঁ, বসো। তুমি ওখানে কেন দাঁড়িয়ে আছো? এখানে এসে বসো। মেয়েটা মনে হচ্ছে ভয় পাচ্ছে। আরে ভয় পাচ্ছ কেন মা? বসো বসো এখানে এসে। হ্যাঁ হ্যাঁ, খুব লাজুক দেখছি। হ্যাঁ হ্যাঁ। আরে তোমার মাকে অনেকবার বলেছি আমি এখানে থেকে কাজকর্ম ভালো করে দেখাশোনা করতে। শোনা উচিত, তাই না? হ্যাঁ, যাকে বাদ দাও সেসব কথা। কেমন চলছে তোমার পড়াশোনা? ভালোই চলছে। আরে ভালোই চলছে কি বলছো? বলো খুব ভালো চলছে, এরকম বলতে হবে। আমার কথা বুঝতে পারছো তো? আরে আরে কোনো ব্যাপার না, আরে কোনো ব্যাপার না। ছাড়ুন আমাকে। আরে
ওদিকে নিয়ে যাও। ওরা একটু মজা করবে, তাতে কি অসুবিধা হয়েছে? তুই কি কিছু বুঝতে পারছিস না নাকি? আমার খুব ভালো বলছি। চুপ! ভেতরে যাও, চল, চল, ভেতরে যাও। এই, তুই যা। খুবই নৃশংসভাবে ওরা আমার মা আর বোনকে মেরে ফেলেছিল, আর পুলিশের সামনে এটাই প্রমাণ করেছিল যে ওরা আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে। আমার মা আর বোন কি কখনো বিচার পাবে স্যার? আপনি সিদ্ধান্ত নিন। বিচার পাবে কিনা বলুন স্যার। তোর এত বড় সাহস! বল আমাদের মেয়েরা কোথায়? তোর টাকা লাগবে তো? বল কত চাই? আমাকে শুধু এটা বল, আমাদের মেয়েরা কোথায়? বল না অসভ্য মেয়ে, কি করেছিস ওদের সাথে? আরে বল না। দাঁড়াও, এত সহজে ও স্বীকার করবে না, আর ইনিও তো কিছু বলছেন না। স্টপ ইট! দেখুন ম্যাডাম, অকারণে মাথা গরম করাবেন না। আইনত যা যা করা যায় আমরা ঠিক সেইভাবেই কাজ করব, বুঝতে পেরেছেন? মুখ বন্ধ রাখুন। সরি স্যার। এবার বলো, তুমি ওদের কোথায় রেখেছো? কি করবেন স্যার? আমার আপনজনদের যারা মেরেছে তাদের উপর আক্রোশেই আমি এই সব করেছি, আর তার জন্য যা শাস্তি হবে সেটা মাথা পেতে নিতে আমি রাজি। আমার কোনো অনুতাপ নেই স্যার। দেখো, বেশি চালাকের চেষ্টা করো না। তোমার সঙ্গে যা হয়েছে তা আমি ভালো মতোই বুঝতে পেরেছি, আর যা তুমি করেছো তা ওয়েল প্ল্যান্ড মার্ডার। আমি শুধু এটাই জানতে চাই, এই সমস্ত প্ল্যান কি করে করেছো সেগুলোই আমাকে বলো। এই তো এই মেয়েটাই, এইটাই হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড। এর সঙ্গে ও সারাক্ষণ খেলা করতো। এরা দুজন একই কলেজে পড়ে, আর এরা একসঙ্গেই থাকে। আর এটা হলো ওই বাসের ড্রাইভার, যাকে জালে ফাঁসাতে হবে, তাহলে মিশন সাকসেসফুল হবে। ওকে ওকে, বুঝেছি। ডান। দেখো, আমি ওকে ফোন করে দিয়েছি, ও হয়তো চলেই আসবে। ঠিক আছে, খেয়াল রেখো। এই তো ওই বোধহয় ফোন করছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ আমি ওখানেই আছি, চলে এসো। ঠিক আছে, এ দেখো ও আসছে। কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। ওকে, হ্যাঁ বাই। ঠিক আছে। যে মুহূর্তে আমরা বুঝতে পারলাম যে আমরা ওদের কোনো ক্ষতি করতে পারবো না, তখন থেকেই আমরা ওদের বাচ্চাদের কিডন্যাপ করতে চাইছিলাম। আর এতে আমার দুজন বন্ধু আমাকে সাহায্য করেছে, আর আমি রঘুকে নিজের জালে ফাঁসাতে শুরু করি। টাকা তো আমার ব্যাগেই ছিল দিদি, কে জানে কোথায় গেল। এখানে দাঁড়িয়ে থেকে কেঁদে কোনো লাভ হবে না, তাড়াতাড়ি টাকাটা বের করো তো। ব্যাগের ভিতরে ভালো করে দেখো না, টাকা আবার এভাবে উধাও হয় নাকি? টাকা দেওয়ার ইচ্ছে নেই বলে নাটক করছে। আচ্ছা দিদি, 4টে ডিমের ডেভিল দাও। স্যার, আপনার কি পার্সেল লাগবে? হ্যাঁ। আচ্ছা, প্রবলেমটা কি? আচ্ছা, টাকা চুরি হয়ে গেছে স্যার। আরে তো সামান্য ব্যাপার। দিদি, হ্যাঁ ডিমের টেবিলের সঙ্গে এনার পয়সাও কত হয়েছে একটু বলবেন তো? আমি ঠিক দিয়ে দিচ্ছি আছে, তো, আছে আমার কাছে 120 টাকা। এ নিন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আপনার নাম্বারটা দিন, আমি আপনার টাকা ফেরত দিয়ে দেব। আরে সেসব আবার কেন, চলুন দেখি। দিদি আসছে, আসুন না, চলুন।
আরে কি হলো ভাই? হ্যাঁ, কে জানে গাড়ি কি করে বন্ধ হয়ে গেল স্যার, স্টার্ট হচ্ছেই না কিছুতে, মাঝ রাস্তায় খারাপ হয়ে গেল দেখুন। হে ভগবান, কি হলো আবার? কোনো লাভ হচ্ছে না, ধাক্কা মেরে গাড়িটাকে সাইডে করে দেওয়া যাক। একে জঙ্গল, তাই অন্ধকার, রাত্রে জন্তু জানোয়ার এলে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, কোনো টেনশন নেই। এই ইন্সপেক্টর, তুমি এখানে আরামে বসে আছো, এদিকে আমার মেয়ের সঙ্গে আরো দুটো মেয়ে হারিয়ে গেছে, এখনো পর্যন্ত কোথাও কোনো সূত্র পর্যন্ত পাওয়া যায়নি। আরে তুমি যদি না পারবে তাহলে ওই চেয়ার ছেড়ে দাও আর অন্য কোনো কাজ করো গিয়ে। মনে হয় তুমি আমাকে চিনতে পারছো না, আমি হলাম এসপি রাজন। সব এ আবার কে? তুমি এখানে কেন? কথা বলছো না কেন? উত্তর দাও। স্যার প্লিজ। স্যার আমাকে বলুন যে আপনারা এখানে কি করছেন? এই পুলিশ স্টেশন তো আমার জুরিসডিকশনে। শোনো জোশ, স্যার ওই বাচ্চাগুলোকে খুঁজে বের করার আগে আমাদের এই তিনজনকে গ্রেফতার করতে হবে। সে অর্ডার আছে আমার কাছে। মিস্টার কেপি রাজন, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মিস্টার রবি কৃষ্ণন,
কফি অ্যান্ড টি এক্সপোর্টার, অ্যান্ড মিস্টার রমেশ কুমার। ইনি আরে এসব কি উল্টো পাল্টা বলছো? নিজেকে ভাবোটা কি শুনি? হ্যাঁ, যে শপথ আমি নিয়েছিলাম আমি সেটাই পালন করছি। এটা খুব সিরিয়াস একটা মামলা। আপনি যখন শেষবারের মতো দেখা করতে এসেছিলেন সেদিন আমি সার্কেল অফিসার ছিলাম আর আপনি ডেপুটি এসপি। ওই সুইসাইড কেসটা ক্লোজ হয়ে গেছে নাকি? না স্যার, মৃত্যুটার ব্যাপারে একটা ক্লু পেয়েছি পোস্টমর্টম রিপোর্ট আসার পর। স্যার আসলে ওটা মার্ডার কেস। তুমি কি করে জানলে? পোস্টমর্টমেই ক্লিয়ার হয়ে গেছে স্যার। তুমি জানলে কি করে? শুধু আমি একা নই, এটা তো আপনিও জানেন স্যার। আচ্ছা, পোস্টমর্টেম রিপোর্ট এসেছে। পোস্টমর্টম রিপোর্ট তো যে কেউ বদলাতে পারে যদি ক্ষমতা আর টাকার জোর থাকে। এই যা বলছো তুমি সবই সত্যি, কিন্তু রিপোর্টটা আপাতত আমার কাছেই থাক। আর তোমার এই কেসের ব্যাপারে খুব বেশি খোঁজ খবর করার দরকার নেই। স্যার আই এম হেল্পলেস নেহা, আই এম হেল্পলেস। ওরা আমার ট্রান্সফার করিয়ে দিয়েছে, আমি আর কিছুই করতে পারবো না। আপনিই তো আমার একমাত্র ভরসা ছিলেন স্যার। সেটা আমি জানি, কিন্তু আর কিছু করার নেই। এই ঘটনার জবাব একজন সাক্ষী ছিল, সে মিনাও যে এখন কোথায় তা কেউ জানে না। সে যে কথাগুলো আমাকে বলেছিল তা আজও আমি চোখ বুজলে শুনতে পাই। সে পার্স নিতে ভুলে গেছিল, সেটা নিতে আবার বাংলোয় যায়, গিয়ে সেখানে দৃষ্টিকে দেখে। আর দৃষ্টিকে দেখেও এতই হতচকিত হয়ে পড়ে যে ও কিছু বলতে পারে না। আর যেহেতু পুরো ঘটনার সাক্ষীও একা ছিল, সবাই মিলে ওকেই মারার প্ল্যান করে। কপাল ভালো ছিল তাই সে বেঁচে যায়। পুলিশও এই কথা বলা ঠিক নয়, কিন্তু কিছু তো কারণ থাকবেই যার জন্য সে ছাড়া পেয়ে গেছে। যাই বলুন, কিন্তু ও সত্যি ভালো। ওর জন্যই তো আমরা এই সব কিছু জানতে পেরেছি। হ্যাঁ, কিন্তু তাতে আর কি বালাভ? ও যে এখন কোথায় আছে সেটাই তো কেউ জানে না। সব ঘটনা আমি জানতে পেরে গেছি, এটা যখন ওরা বুঝতে পারে ওকেও এই গ্রাম থেকে বের করে দেয়। কিন্তু তুমি একদম চিন্তা করো না, একদিন না একদিন সাক্ষী প্রমাণ সমেত সব কটাকে আমি কোর্টে নিয়ে দাঁড় করাবো। আমি কথা দিলাম, সেদিন ওই মেয়েটাকে আমি যে কথা দিয়েছিলাম সেটা পূরণ করতেই আমি আজ এই গ্রামে এসেছি। এবার আমরা কি করব? কি যে করি, লাশটাকে তো কোথাও ফেলে আসতে হবে। হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি। আরো একটা কাজ করতে হবে। নিচুতলার কিছু ডাক্তারকে ফোন করে বলো তুমি দুজনের বডিরই পোস্টমর্টেম রিপোর্ট যেন সুইসাইড রিপোর্ট হয়ে আসে। ওর যতটা দরকার পুরো টাকাই দেব। আর ওকে কি করতে হবে সেটা আমি ওকে খুব ভালো করে বলে দেব। ঠিক আছে? আপনি যেই মিনাকে ওই গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলেন আর যাকে দিয়ে পোস্টমর্টম করিয়েছিলেন সেই ডক্টর এখন আমার কাস্টাডিতে। ওদের ডেকে আনো। আপনাকে স্যার ডাকছেন। Now you just do what I said. এ স্যার, চলুন চলুন সবাই। আপনারা যে সবাই চিন্তিত সেটা আমি অনুভব করতে পারছি। আমি দেখছি কি করা যায়। আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আপনাদের বাচ্চারা সেফ আছে। মা, এই তিনজনকে আমি মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু ওদের মুখের দিকে দেখার পরে আমার বোনের কথা মনে পড়ে গেল। কিন্তু তুমি যা করেছো লেখা সেটা পানিশেবল অফেন্স। শুধু তুমিই নও লেখা, ওরা দুজনও পানিশমেন্ট পাবে। আপনাদের আরো কোনো কমপ্লেন থাকলে লিখে দেবেন। আমাদের কোনো অভিযোগ নেই স্যার। যে এই ভুলটা করেছে তার শাস্তি পাওয়া উচিত স্যার। তাহলে যদি তাই হয় তাহলে আপনারা এখন আসতে পারেন না। চলো চলো যাই।
তাহলে কারোর যদি কোনো কমপ্লেনই না থাকে তাহলে এই কেসটা সেখানেই ক্লোজ করে দিন। বাই দ্য ওয়ে, ওয়েল ডান মিস্টার জোশ, কনগ্রাচুলেশনস। স্যার, তবে তুমি তোমার উদ্দেশ্যে সফল হয়েছ। ভাই শোন, ভাই শোন না, এই আরে শোন না, বাংলা তো সত্যি বাণী ছিল।